بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومن أعطى لله فقد استكمل الإيمان رواه ابن ماجه وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আল্লাহুম্মা সাল্লি আলা। যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরালে কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জানাবো হেথায়। বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মৌলভীবাজার জেলার বড়লেখা থানার অন্তর্গত অরগনাহি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সমাপনী সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা আব্দুল গফফার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। গতকাল যারা আলোচনা রেখেছেন, বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন জনাব মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী মাদারীপুর, জনাব মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকী, জনাব মাওলানা আসাদউদ্দিন বিহারী বাজার হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন তাদেরকে দান করে। আজকের এই মাহফিলে আলোচনা রেখে গণ্য করেছেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ ডক্টর মাওলানা ফয়জুল হক, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, জনাব মাওলানা সাদিক সিকান্দার সিলেট, জনাব মাওলানা কমরউদ্দিন বাদশাহ দৌলতপুর, জনাব মাওলানা আব্দুল মতিন। আলেমদের কথাগুলো বাস্তবে আমল করার তৌফিক আল্লাহ যেন আমাদের দান করেন। জোরে বলেন আমিন। উপস্থিত আছেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, যে যেখান থেকে এসেছেন, কোরআনে কারিমের খাদেম হিসাবে আল্লাহ আপনাদেরকে কবুল করেন। মাহফিলের জন্য দোয়া চেয়েছে কমপক্ষে 10টা দেশে অবস্থানরত প্রবাসী ভাইরা, দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ, আরফানা লাকা যিকরা, এদের সম্মান মর্যাদা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। দাওয়াত দিয়েছে কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে এসেছি, বিশেষ করে পরগনাহি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সদস্য, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক বড় ভাই কাজী রমিজউদ্দিন, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বড়লেখাবাসী, আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে আসলেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন কেন শুনতে এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 19 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 3 নাম্বার রকম 33 নাম্বার আয়াতটা তাফসীর ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ভাবে লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে আসবে বিভিন্ন সমস্যা নিয়ে, আপনি কোরআন থেকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে তাদেরকে জবাব দিয়ে দেবেন। আহসান ইসমে তাফসীর, তাফসীর না দিয়ে আল্লাহ তাফসীর দিয়েছেন। পৃথিবীতে যত সমস্যা আছে, যে কোনো সমস্যা নিয়ে আপনার কাছে যখন আমার বান্দা বান্দীরা আসবে, কোরআন থেকে সঠিক সমাধান, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করে আপনি জানিয়ে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার।
এজন্য কোরআন নাযিল করার ধারাবাহিকতায় আল্লাহ এভাবে জানিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন নাযিল করার ধারাবাহিকতা এমন এমন বিষয় আমি দিয়েছি, এটা দুনিয়াতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হিসাবে কাজ করবে। আর যারা মুমিন তাদের জন্য কোরআনে কারীম হবে শিফা, রহমত। সুবহানাল্লাহ। আলা ইয়াসিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালিম, নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, দেশের উপরে, পৃথিবীর উপরে যারা জুলুম করেছে, করছে, করবে, এদের জন্য কোরআনে কারীম শুধু ক্ষতি বৃদ্ধি করতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতের বাংলা অর্থ এটা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অনেকেই মনে করে এটা দলীয় স্লোগান না, এটা কোরআনের স্লোগান, এটা আমার আল্লাহ নিজে বানিয়েছে। সব সমস্যার সমাধান। জবান ছেড়ে একটু চিৎকার করে বলেন, সব সমস্যার সমাধান। এটাকে দলীয় স্লোগান? কিছু মানুষ ওইদিকে নিয়ে যায়। গত বছর এক মাহফিলে এভাবে একজন স্লোগান দিয়েছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সামনে থেকে একজন বলছে, হুজুর এটা জামাত ইসলামের তাকবীর। ডাক দিয়ে বললাম, ভাই এটা যদি জামাত ইসলামের হয় তা আপনার কোনটা বলেন? আপনার তো একটা তাকবীর আছে, তো স্লোগান দেন, কি বলে দেন বলেন। কোরআনে কারীমের আয়াত সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত যদি আপনি জামাত ইসলাম বানিয়ে দেন, তে আপনি কোন ইসলাম? রাগ করবেন? এই সংকীর্ণ চিন্তাধারা বাদ দিন। এই যে এখানে বারবার দেওয়া হচ্ছে, সামনের দিকে এগিয়ে বসেন। বসবে কোথায়? প্যাকেট হয়ে যাবে তো। এত করে বললাম, কালকের দৃশ্য আপনি দেখেছেন যে কত মানুষ হয়। আপনি এই জায়গায় দিয়েছেন কোন কারণে? না, এই সাংবাদিক সাহেবের তো শুধু দোষ না, দোষ হতো এই এলাকার মানুষের। ওনারা এই জায়গা ছাড়া আর অন্য জায়গায় দিতে চায় না। এই যে পেছনে একটা মাঠ দেখলাম, এই জায়গায় দিতে পারেননি, মানুষকে এভাবে কষ্ট দেয়। এখন তো কথাও বেশি বলা যাবে না, 1-1.5 ঘন্টার বেশি কথাও বলতে পারবে না। এমনি না, এমনি নাচনি বড়ি, তারপরে আবার ঢোলের বাড়ি দিয়েছে। যারা ছাদে আছেন, গাছে আছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনারা ভালো করে ধরেন, পড়ে গেলে কিন্তু আবার বদনাম হবে আমাদের। যেন উপরে যারা বসে আছেন বিভিন্ন জায়গায় একটু সাবধানে থাকেন। সেদিন একবার খুলনাতে এক মাহফিলে এরকম 4-5 লাখ লোক হয়েছে, বসতে দিতে পারে না মানুষ। গাছের ডালে, ছাদে, কোথায় কে বসেছে, ডাল ভেঙে পড়ে পা ভেঙে গেছে। এখন খরচ দেবে কে? কমিটির লোক কোথায়? তাদের কাছ থেকে খরচ নিয়ে তারপর এই কাজ হবে হয়তো, আশা করছি এরকম যেন না হয়। আপনারা আগামীতে কোন জায়গায় যদি কোরআনের মাহফিল দেন, একটু বড় জায়গায় দেবেন। কারণ এখন মানুষ ওই বাপ দাদার কিচ্ছা কাহিনী শুনতে আর চায় না। বিভিন্ন ভণ্ড পীরদেরকে নিয়ে এসে দেখেন, গরু জবাই করবেন, মানুষ পাবেন না। কারণ মানুষ এখন টাটকা কথা শুনতে চায় কোরআন থেকে। আমরা ওই বাপ দাদার কথা, বাপ দাদার ওই কিচ্ছা কাহিনী, মানধাত আমলের কোন কথা শুনতে রাজি না। আমরা কথা শুনতে রাজি কোরআনের নির্ভেজাল এবং টাটকা কথা। কোরআন শরীফ সবচাইতে লেটেস্ট, সবচাইতে সুন্দর এবং উত্তম কিতাব। এটা কোনোদিন পুরাতন হবে না। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। আল্লাহর নবী বলেন, কোরআন এমন কোরআন, কোনদিন কোরআন শরীফের কথা পুরাতন মনে হবে না। কোরআন বাদ দিয়ে যারা কথা বলে, ওদের কথাগুলো এমনি পুরাতন মনে হয়। বাবার কিচ্ছা যারা বলে, ওদের কথা এমনি পুরাতন মনে হয়। কথা বলে ঠিক কিনা? কোরআনের এক আয়াত 50 বার শুনলেও মনে হয় নতুন কথা শুনছি।
কারণ এটার ভেতরে আমার আল্লাহ জাদু দিয়ে রেখেছেন, কিয়ামত পর্যন্ত কোরআন শুনতেই থাকবে, বোঝে না তাও কাঁদবে। কোরআনের কথা কোনোদিন পুরাতন হবে না, হবে? আরো জোরে বলেন। নবীজি জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারাই কথা বলবে ওরা সত্য কথা বলে। সুতরাং আজকে থেকে নবীর এই সার্টিফিকেটটা মনে রাখা লাগবে, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। সুতরাং কোরআন বাদ দিয়ে কোনো কথা শুনতে আমরা রাজি না। আমার বাবা যদি আকাশ দিয়ে উড়ে যায় গিয়েছে তাতে কি হয়েছে? আমার বাবার ডোব খেয়ে পানি খেয়েছে তাতে কি হয়েছে? আমার কি দরকার? ইসলাম বোঝার জন্য দেখা লাগবে আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি করেছে। এক কথা বলে না কেন? কোন বুজুর্গ কি বলেছে, কোন পীর সাহেব কি বলেছে ওটা আমি কোনোদিন দেখি না। আমি দেখি আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। মুসলমানের তো এইটাই নিয়ম থাকা দরকার। এজন্য কোরআনে কারীম দিয়ে যারা কথা বলে, নবীজি সার্টিফিকেট দিয়েছে এরা সত্য কথা বলে। আজ বাংলাদেশে কোরআনের কথা যারা বলে তাদেরকে গোমরা বলা হয়। আপনি যতই যা বলেন না কেন, আমার নবীজি সার্টিফিকেট দিয়েছেন তারা সত্য কথা বলে। অমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার করবে তারা ন্যায় বিচার করতে পারবে। আমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করবে এদেরকে আল্লাহ নিজে পুরস্কার দেবে। এই এত কথা বললে তো আলোচনা তোলা যাবে না। চুপ করেন ভাই, কথা বন্ধ করেন, নাই তো মোনাজাত করে বাড়ি চলে যান। দেখতে তো পাচ্ছি কষ্ট হচ্ছে, কি করবো এখন? আগামীতে মাহফিল আমি আর নেবো না ভাই, বলে যাচ্ছে আগামীতে নেবো না। এত কষ্ট দেওয়ার আমারও দরকার নেই, আপনাদেরও কষ্ট পাওয়ার দরকার নেই। আমার ভাইরা কি বলছিলাম, আপনারা যদি বারবার ডিস্টার্ব করেন আলোচনা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ একটা সাবজেক্ট আমার সামনে আছে, বাস্তবতার সাথে তো আমি মিলাতে চাই। নাকি বাপ দাদার কাহিনী শুরু করব? সাপের কাহিনী আমারও মুখস্থ আছে, তবে করবো কি? কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই। হরিণ একটা বান্দা ছিল গাছের তলে, আরে টান গো। অথচ ওটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই। ওই ভণ্ডরা সব বানিয়েছে। আর যত ভণ্ড জোটে সিলেট বিভাগে, অত তো অন্য বিভাগে খাওয়া নেই। কারণ এই জেলার মানুষকে আগে থেকেই ভণ্ডামি শিখিয়ে রেখেছে কিছু ভণ্ড পীর। এক কথা বলে না কেন? নাম বলবো? হ্যাঁ, নাম বলে মার খায়, এমনি ঝামেলায় আছে। আমার ভাইরা, কথা বলছিলাম যারা কোরআন দিয়ে আমল করবে তাদেরকে পুরস্কার দেবে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে। আপনি যদি দুনিয়ার অন্য কিতাব থেকে আমল করেন আল্লাহ পুরস্কার দেবে না তা না, দেবে, কিন্তু আল্লাহ নিজের হাতে দেবে না। ফেরেশতাদের দিয়ে দেবে, নবীদের হাত দিয়ে দেবে, রাসূলদের হাত দিয়ে দেবে। আর কোরআন দিয়ে যারা কথা বলবে এদের পুরস্কার আমার আল্লাহ নিজের কুদরতি হাতে দেবে। আল্লাহ যদি কাউকে পুরস্কার দেয় কত বেশি দেবে ওটা শুধু আল্লাহ জানে। কথা বলে না কেন? ফ্যাক্টরির কর্মচারী যারা আছে তাদের সামনে যদি ঘোষণা দেওয়া হয় এই মাসের বেতন মালিক নিজের হাতে দেবে, ম্যানেজার দেবে না, কর্মচারী যারা আছে খুশি হবে না বেজার হবে? খুশি এই জন্য, কারণ মালিক নিজের হাতে দেবে। কত দেবে এটা কারো আন্দাজ নেই। সাধারণ একটা ফ্যাক্টরির মালিকের কথা শুনলে কর্মচারীরা যদি আনন্দ পায়, আমাদের সবার মালিক যিনি, তিনি বলছেন আমি তোকে নিজের হাতে দেব। সবাইকে না, আমার আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করবে। এদের কোরআনে কারীম যেখানে নেই ওখানে আপনি যদি চান আমল করার জন্য, আমল করা তো যাবেই না। আমল করলেও আপনাকে আল্লাহ গোমরা বানিয়ে দেবে, আপনাকে আল্লাহ আরো খারাপ বানাবে। মানে তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে কেউ যদি আমল করে, ভালো হওয়ার নিয়ত কোন জায়গায় যায়, ওই আমল করলেও আল্লাহ তাকে গোমরা করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে।
রুবাইয়ের কায়দা মুতাআদ্দি এটা। কোরআন বাদ দিয়ে যদি আপনি কোন জায়গায় যান, কোন পীরকে ধরেন, কোন বাবার দরবারে যান, কোন বুজুর্গের কাছে যান, এমনকি কোন আমলও শুরু করেন, কোরআনে যেটা নেই, আল্লাহ নিজে আপনাকে দায়িত্ব নিয়ে আরো গোমরাহ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৌলভীবাজার বাসে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নবীজি বলেন, আল্লাহ যদি তোকে গোমরাহ করে দেয়, কে আছে তোকে হেদায়েত দেওয়ার মতো? বল, আছে কে? এইজন্য আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ আমরা কোরআনের বাইরে থাকার কারণে আরো দিন দিন গোমরাহ হয়ে যাচ্ছি। নবী যদি দল্লা শব্দ দিত, দল্লা ইয়াদিল্লু, সুলাসি মুজাররাদের কায়দা, বাংলা অর্থ দাঁড়াতো পৃথিবীতে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে আমল করেছিলেন, কিন্তু আপনাকে নিজে নিজে গোমরাহ হয়ে যাবেন। এই জন্য দল্লা শব্দ ব্যবহার করা হতো। যেহেতু দল্লা না দিয়ে আদাল্লা দেওয়া হয়েছে, আপনি হয়তো ভালো হওয়ার নিয়ত নিয়ে আমল আরম্ভ করেছেন, কিন্তু কোরআনের সাথে ওই আমলের সম্পর্ক ছিল না। আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরাহ বানিয়ে দেবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এত আওয়াজ করলে এরা শুনছে নাকি গন্ডগোলই করছে? এই মানুষগুলো বসা যায় না কি? এই জায়গা কি ওসানিসা নাকি? এত রাগ ধরছে সাংবাদিকের উপরে, কি বলবো আর। কি করে এভাবে কথা বলা যায় নাকি? বারবার কানে আওয়াজ আসতেছে, আমি তো ভুলে যাচ্ছি সব। এভাবে হবে না ভাই, মোনাজাত করে দি নাকি? না, এভাবে তো গোনা হচ্ছে। আর কোরআন শুনতে হলে যে নিয়মটা আল্লাহ দিয়েছেন, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, এটার একটাও পাওয়া যাচ্ছে না। আপনারা শুনছেনও না আর এই হট্টগোল করেন। কোরআনের এই আয়াত অনুযায়ী তো আমাদের রহমত নাজিল হওয়ার কথা, সেখানে গজব নাজিল হচ্ছে আমার মনে হয়। এজন্য যারা জায়গা পাচ্ছে না, আমার মনে হয় বাড়ি চলে গেলে ভালো হয়। আপনারা যারা জায়গা পাচ্ছেন না, বাড়ি চলে গেলে কি বলবো তাছাড়া। কোন ছাদ? এই ছাদের অধিকার জায়গা আছে? তাহলে আপনারা উঠে যান না কেন? ওখানে ওঠার কায়দা কি? হ্যাঁ, ওই যে সিঁড়ি আছে, যান তুলে দেন। জায়গা নেই, জায়গা না থাকলে আর কি করবে? ওই যে চালের উপরে বসেন, টিনের উপরে, টিন ভেঙে যায়। যাক, আমার মনে হয় যে এগুলো খুলে দেন তো ভাই, আরো গরম লাগছে। এগুলো খুলে দেন, দেন সব খুলে দেন। এই যে এগুলো যেগুলো আছে সব খুলে দেন। কাপড় মাপড় টানা দরকার নেই, এমনি গরমে বসছে। এবার যদি কথা বলেন, আমি কিন্তু সত্যি মোনাজাত করে দেবো, যা হয় হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, শব্দগুলো তো শোনা লাগবে। আপনি তো শোনার জন্য এসেছেন। যদি না শোনেন, না বোঝেন, বেকার রাত নষ্ট করার লাভ আছে? ঘুমানো ভালো ছিল। যালিকা ইসমে ইশারা, মুবতাদা, মারিফা, আল কিতাব, এটাও মারিফা। এখানে দুইজন আলেম বসে আছে। আরবি গ্রামার অনুযায়ী মুবতাদা যদি মারিফা হয়, খবর হবে নাকিরা। আমার আল্লাহ এখানে খবরকে আলিফ লাম দিয়ে মারিফা করে দিলেন। আল্লাহ মনে হয় আরবি গ্রামার আমাদের চাইতে একটু কম জানে। হ্যাঁ, তাহলে ভুল হয়ে গেল কেন? খবর যদি মারিফা হয়, ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়। বাংলা অর্থ তখন দাঁড়াবে, পৃথিবীতে একখানা মাত্র কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব নেই। এইজন্যই মানুষগুলো কোরআনের মাহফিল ছাড়া কোনো বাবার মাহফিলে যায় না। যান, আপনারা যান। কারা যান না হাত তোলেন তো। কোরআন ছাড়া অন্য জায়গায় লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? এই জায়গাগুলো কি জায়গায় পাচ্ছে না, হাত তুলবে। আলহামদুলিল্লাহ।
বেরিয়ে দেবো না, একবার তোললাম আর কি শুরু করছি। এমনি সময় কম, তাড়াতাড়ি করা লাগবে। আজকের আলোচনার বিষয় আয়াত শুনে বুঝতে পেরেছেন কি ঝামেলা। পৃথিবী এখন চলছে ঝামেলা, এই জন্য ঝামেলা পূর্ণ আয়াতে পড়েছে। আমি টিনের উপরে উঠেছে যদি পড়ি যায় আর বিয়ের সাথে সব মিটে যাবে। এক টিন এত ওটা ছাদের ঘর না টিনের ঘর? টিনের উঠলো কি করি আল্লাহ, শেষে আবার আমার নামে নাকি মামলা হয়ে যাবে, হুজুর মানুষ মেরে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলছে এই কারণে ফসল যদি বেশি হয়, কৃষকের বাড়ি ফসল ধরছে না, গলা ভরা, ঘর ভরা, বাইরে বিভিন্ন জায়গায় পড়ে আছে, আমার মনে হয় কৃষকের মনে রাগ হয় যে এত ফসল কেন হইল। রাগ হয়? বলেন আজকে এখানে খাবার আছে নাকি? খাবার নেই, কালকে ছিল, আজকে খাবার নেই, তারপরও যত মানুষের ঢল, আমরা বসতে পারছি, আমরা রাগ করি নাই, কিন্তু বসতে দিতে পারলে আমাদের একটু আনন্দ লাগতো। কি করা যাবে, এদেরকে আর বলে লাভ নেই, কারণ এই জায়গাটা বাদ দিয়ে অন্য জায়গায় করলে তখন হতো। এবার যাওয়া যাওয়াতে হয়নি। কষ্ট করে আজকের আলোচনাটা একটু শোনেন, ইন্টারনেটে দেওয়া হবে, কালকে আরো ভালো করে শুনে নিন। আমার আসামা বিহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, কোরআন দিয়ে যারা মানুষকে ডাকবে, আমার আল্লাহ নিজে তাদেরকে হেদায়েতের উপরে রাখবে। আমার ভাইরা, এখানে শিক্ষা পেলাম কি? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোন মানুষ যদি মানুষকে কোরআন দিয়ে ডাক দেয়, তাকে আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে হেদায়েতের উপরে রেখে দেয়। সুতরাং বাংলাদেশে আজ অনেকেই কিন্তু ডাকছে আল্লাহর দিকে, কিন্তু কোরআন দিয়ে ডাকা হয় কম। ডাক দেওয়া হয় বাবা দিয়ে, আমার বাবা এই করেছে, এই করেছে, তোর বাবা করেছে আমি করবো কি? বাবার জীবনী দিয়ে ডাকলে হেদায়েতের উপর আপনি থাকতে পারবেন না। নবীজি সার্টিফিকেট দিয়েছেন, যদি হেদায়েতের উপরে থাকতে চাও কোরআন দিয়ে মানুষকে ডাকো। নবীকে এই জন্য আল্লাহ জানিয়েছিলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। সূরা মায়েদার 67 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি প্রচার করেন, তাবলীগ করেন, আযান দিয়ে দেন। বাল্লিগ কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার প্রভুর পক্ষ থেকে যেটা আপনার উপরে নাযিল হয়েছে। আমরা সবাই জানি আমাদের মালিক আমাদের উপরে নাযিল করেছে কি? আল্লাহ। তাহলে প্রচার করা লাগবে কোরআন কি? আরো জোরে বলেন, হে নবী কোরআন যদি আপনি প্রচার না করেন, আইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের যে দায়িত্ব আপনাকে দিয়েছিলাম, এই মহান দায়িত্ব আপনি পালনই করেননি। আমার সিলেট বিভাগবাসী, এখান থেকে একটা শিক্ষা বের হয়, অন্যান্য নবীর উম্মতের দায়িত্ব ছিল এতটুকু, সে যদি কালেমা পড়তো আর আমল করতো এই শেষ, তার অন্য কোন দায়িত্ব ছিল না। কিন্তু আমরা দায়ী উম্মত, উম্মতি মুহাম্মদি যারা, আমরা উম্মতি মুহাম্মদি কিন্তু দায়ী উম্মত। শুধু নিজে কালেমা পড়ে আমল করলে হবে না, ওই কথাটা মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা লাগবে। আজ আমরা যদি সঠিকভাবে দাওয়াত দিতে পারতাম, আল্লাহর কসম এখনো কত হাজার হাজার মানুষ আশায় আছে মুসলমান হওয়ার জন্য, কিন্তু সঠিক দাওয়াতটা পায় না। কারণ দাওয়াত তো কোরআন দিয়ে দেওয়া হয় না, কোরআনের নিয়ম নীতিগুলো দেওয়া হয় না, কোরআনের যে নিদর্শন গুলো এগুলো দেখানো হয় না, দেখানো হয় শুধু বাবার জীবনী, আমার বাবা এই করেছে এই করেছে। ব্রিটেনের একটা লোকের কথা শুনলাম, পত্রিকায় পড়েছিলাম, বহু মানুষকে তিনি মুসলমান বানিয়েছেন, কিন্তু চিন্তা করছে আমার বিজনেস পার্টনার, আমার ব্যবসায়িক পার্টনার যে লোকটা, সে খ্রিস্টান, তাকে আমি আজ পর্যন্ত ইসলামের দাওয়াত দিতে পারলাম না।
একদিন তাকে দাওয়াত দেওয়া লাগবে, কি করে একটা কায়দা করা যায়, তাকে খাবারের দাওয়াত দেয়। কারণ খাওয়া আছে যেখানে, পোলা মানুষ এখানে, এখানে যদিও খাওয়া নাই তারপর আপনি এসেছেন নাকি? হ্যাঁ, খাওয়া থাকলে মানুষ আরো বেশি হইতো। খাবারের দাওয়াত যখন দিয়েছে, চিন্তা করছে ঠিক আছে, খাবারের দাওয়াতের সঙ্গে সঙ্গে কালেমার দাওয়াতও তাকে দিয়ে দেব। ডাক দিয়ে বলে, বন্ধু, এই যে তোমার জন্য যত রকমের খাবারের ব্যবস্থা আছে, খেয়ে নাও। এই লাইট মারে কে গো? এইটাই করে বেড়া শুধু আমরা। ডাক দিয়েছে, বন্ধু, এতগুলো খাবার খেলে তুমি কি খুশি হয়েছে? বলে হ্যাঁ। ওর চিন্তায় একটা, যে আমি কি করে কালেমার দাওয়াত দেব। বলছে, বন্ধু, তোমাকে আমি 20 লাখ খ্রিস্টান এক জায়গায় যদি করে দেই, গোল বৃত্তের উপরে দাঁড় করাতে তোমার কয় মিনিট সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলছে, কি বললে তুমি? একই সম্ভব? খ্রিস্টান বন্ধুর প্রশ্নের জবাবে মুসলমান বলে, হ্যাঁ সম্ভব। কি করে? 20 লক্ষ মানুষ খ্রিস্টান একটা গোল বৃত্তের উপরে দাঁড়াবে, এ তো 1 দিন 2 দিন 3 দিনের কাম না, এ কমপক্ষে 7 দিন সময় লাগবে। মুসলমান বন্ধু ডাক দিয়ে বলে, এই মানুষগুলো কিন্তু সব এক বয়সের না, সব ট্রেনিং প্রাপ্ত না। এগুলো হবে বিভিন্ন বয়সের, নারী পুরুষ, আবাল বৃদ্ধা বনিতা শিশু সব থাকবে। এ কয়দিন সময় লাগবে তোমার এই বৃত্তের উপরে দাঁড় করাতে? খ্রিস্টান বলে, এইভাবে যদি দাও তাহলে তো 1 দিন 2 দিন 7 দিন না, 1 মাস সময় লেগে যাবে। কারণ দাঁড়াতে বলবো, শিশুরা বসে পড়বে আর বৃদ্ধরা দাঁড়িয়ে যাবে। হবে না এইভাবে। ঠিক আছে, 1 মাস সময় তোমারে দিলাম। শুধু 1 মাস সময় নিয়ে এই বয়সের মানুষ হলে হবে না। এদের ভাষা হবে এক একজনের এক এক রকম। কেউ বাংলায় কথা বলবে, কেউ ইংরেজিতে, কেউ প্যারিসে, কেউ মালয়েশিয়ার ভাষায়, কেউ উর্দু, কেউ ফার্সিতে, এক একজন এক এক ভাষার মানুষ। তাহলে 20 লাখ মানুষকে এক ব্যক্তির উপরে দাঁড় করাতে কয়দিন সময় নেবে? খ্রিস্টান ডাক দিয়ে বলে, বন্ধু, এরকম যদি কথা বলো তাহলে তো 1 মাসে হবে না, এ কমপক্ষে কয়েক হাজার বছর লেগে যাবে। মুসলমান বলে, তুমি এত বছর সময় নেবে আর আমাকে মাত্র 10 মিনিট সময় দাও। এই বৃত্তের উপরে তোমার এই 20 লাখ মানুষকে আমি যত ধর্ম, যত মতের, যত ভাষার হোক না কেন, আমি এক জায়গায় করে দেব। ওর টার্গেট শুধু কি করে কালেমার দাওয়াতটাকে দেওয়া যায়, কিন্তু একবারে দিলে তো সে মানবে না। খ্রিস্টান বলে, বন্ধু, কিভাবে করবে তুমি? এটা তো ইম্পসিবল, এটা তো বিশাল কঠিন ব্যাপার। বলে, না, আমি পারবো। কি করা যায়? একে নিয়ে যাওয়া লাগবে মক্কায়। আল্লাহর ঘর যারা তাওয়াফ করছে, মিনা থেকে ফিরে যখন মানুষ কোরবানি করে আসে, লক্ষ লক্ষ মানুষ তখন এক জায়গায় পিঁপড়া শাড়ির মতো আল্লাহর ঘর তাওয়াফ করে। কথা বলে না কেন? কিন্তু একটু খ্রিস্টান, মক্কা যে এরিয়ার ভেতরে, হেরেমের এরিয়ার ভেতরে লেখা আছে গায়রে মামনু, মুসলমান ছাড়া এখানে প্রবেশ নিষেধ, হারাম। কি করে এর প্রবেশ করাবো? নাম পাল্টিয়ে ধর্ম পরিবর্তন নাম দিয়েছে, এরপরে তাদের প্রবেশ করিয়ে নিয়ে গেছে নাম পরিবর্তন করে। কাবা শরীফের পাশে যে বিশাল টাওয়ার, 110 তলা বিল্ডিং যেটা আছে, মক্কা টাওয়ার, ঘড়ি টাওয়ার বলা হয়, ওরা 80 তলায় একটা বিল্ডিং ভাড়া নিয়েছে। মাগরিবের আজান হয়ে গেল, আজানের সঙ্গে সঙ্গে সব দাঁড়িয়ে গেছে। আকামত যখন শুরু হয়ে গেছে, সবাই গোল হয়ে দাঁড়িয়েছে। ইমাম সাহেব তেলাওয়াত করছে, সব চাইতে সুন্দর তেলাওয়াত যে বিশ্বে যার, আব্দুর রহমান শোনাইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জানালা খুলে উপর দিক থেকে সব দেখাচ্ছে বন্ধুকে। রুকুই গেল, সব একই অবস্থায়, কাপড়ের কাপড় মনে হচ্ছে সবাই পরনে আর গায়ে জড়ানো।
20 লাখের উপরে মানুষ সবাই কাবা শরীফের চত্বরের ভেতরে দাঁড়িয়ে 2 তলা 3 তলা 4 তলা সব ফ্ল্যাপ হয়ে গেছে, গোল বৃত্তের মতো দাঁড়িয়ে সবাই সেজদা দিতে আছে আমার মাবুদকে। দৃশ্য দেখার পরে খ্রিস্টান ডাক দিয়ে বলে, তুমি তো 10 মিনিট সময় নিয়েছিলে, এই গোলাকার হতে 20 লক্ষ মানুষের উপরে তো 10 মিনিট সময় লাগে না। ভ্রান্ত ধারণায় ছিলাম এতদিন, আমি আর ওই ধর্মে থাকতে চাই না, তোমাদের ধর্ম আমাকে কবুল করাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজে জানিয়েছেন কোরআন দিয়ে দাওয়াত দাও, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। এরকম কোরআনের যতগুলো নিদর্শন আল্লাহ দিয়েছেন, এই সমস্ত কথাগুলো বলে মানুষকে দাওয়াত দাও, দেখবা মানুষের দিল নরম হয়ে গেছে মোমের মতো। আপনি লোহা স্বর্ণ যদি সারা জীবন আগুন দিয়ে জ্বালাতে থাকেন, স্বর্ণ কিন্তু গলবে না, লাল টকটক করবে, গলবে না। স্বর্ণের উপরে যদি কেউ সোহাগা ছিটিয়ে দেয়, পানি হয়ে যাবে। কথা বলে দেখুন, মানুষের অন্তর ঠিক আমার আল্লাহ ওই কায়দায় বানিয়েছেন। সারা জীবন বাবা মার কিচ্ছা কাহিনী বলবেন, বুজুর্গের ঘটনা বলবেন, ওর জীবন নরম হবে না। যখনই কোরআনের আয়াত তেলাওয়াত করে অন্তরে আঘাত করবেন, দেখবেন ওর অন্তর পানির মতো নরম হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য কোরআন দিয়ে ডাকা লাগবে যদি নিজে হেদায়েতের উপরে থাকতে চান। আজ কোরআন দিয়ে ডাকার অভ্যাস আমরা বাদ দিয়ে ফেলেছি, এই জন্য আমরা নিজেরাও হেদায়েতের উপরে নেই। নবীজি বলেন, কেউ যদি কোরআন দিয়ে ডাকে আর তুমি যদি বলো আমি কোরআনের ডাকে সাড়া দিলাম, আল্লাহ তোমাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। সিরাতে মুস্তাকিম খাজা বাবার দরবারে পাওয়া যায় না, ভণ্ড নেতাদের পেছনে পাওয়া যায় না। এই পৃথিবীর কোন জায়গায় সিরাতে মুস্তাকিম নেই। সিরাতে মুস্তাকিম আল্লাহ লুকিয়ে রেখেছে কোরআনের ডাকে সাড়া দেওয়ার মাধ্যমে। সুতরাং আজ আমি ডাক দেব কোরআন দিয়ে, আর আপনাদের উচিত হবে কোরআনের ওই ডাকে সাড়া দিয়ে বাকি জীবনটা চালানো। কথা বলে ঠিক কিনা? এই উদ্দেশ্য নিয়ে বাংলার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনী, আমি কয়েকদিন আগে পড়েছি আত্মজীবনীটা। গ্রাম্য এক মানুষ কিছু ফল ফলাদি ফসলাদি নিয়ে গেছে, ওনাকে খাওয়াবে। দারোয়ানকে বলে, ভাই এগুলো আমি বঙ্গবন্ধুকে খাওয়াবো, কোনো ফরমালিন দেওয়া নেই, কোনো ঔষধ দেওয়া নেই, আপনি এগুলো নিয়ে চলেন। দারোয়ান বলে, বেটা তুই দাঁড়া, আমি আগে জিজ্ঞাসা করি। ধানমন্ডির 32 নাম্বার বাড়িতে দারোয়ান যে বলে, স্যার আপনার জন্য গ্রামে এক মানুষ এসেছে কিছু ফল ফলাদি ফসলাদি নিয়ে। বঙ্গবন্ধু হয়তো লেখায় ব্যস্ত ছিলেন, ডাক দিয়ে বলে, বেটা ওরে 20টা টাকা দিয়ে দে। দারোয়ান চিন্তা করছে 20 টাকায় দিয়ে দেব, 2 তা থেকে নামতে নিচতলায় আসতে 20 টাকা 10 টাকা হয়ে গেছে। 20 টাকা 10 টাকা হয় কি করে আপনি টের পান? আজ উপর থেকে লক্ষ কোটি টাকা বাজেট হয় রাস্তার জন্য, ব্রিজের জন্য, কালভার্টের জন্য, জনগণের জন্য। উপর থেকে আসতে আসতে দেখা যায় 2000 কোটি টাকা হয়ে গেছে 200 টাকা। বলেন সুবহানাল্লাহ। রাস্তার বাজেট হয় 35 কোটি টাকা, সেখানে কাজ হয় মাত্র 1.5 কোটি টাকার, বাকি 33 কোটি 50 লাখ টাকা সব আল্লাহ খেয়ে ফেলেছে। আল্লাহর নিচে যারা আছে তারা কথা বলে না। দারোয়ান চিন্তা করছে 20 টাকায় দেবো কি করে, 10 টাকা নিয়েছে দে, আর 10 টাকা আমি নিজে রাখি। ওকে বলে, বন্ধু তোমারে 10টা টাকা দিলে বঙ্গবন্ধু তুমি চলে যাও। গ্রাম্য লোক বলে, না বন্ধু আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, তুমি আমারে নিয়ে চলো, আমাকে দেখা করাও। উপর তলায় যখন নিয়ে গেছে ডাক দিয়ে বলে, স্যার আপনি টাকা দিয়েছেন কেন, এই নিন আপনার টাকা। বঙ্গবন্ধু বলে, বেটা তোরে 20 টাকা দিলাম। বলে, কই আপনার দারোয়ান তো 10 টাকা দিয়েছে। বঙ্গবন্ধু জহবাই কামড় কেটে বলছে, আল্লাহ যে দেশে 2 তলা থেকে নিচতলায় নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, এ দেশ আমি সোনার বাংলা বানাবো কি দিয়ে? ঠিক তার কয়েকদিন পরেই তিনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। জাতি কোরআন পড়বে, হাদিস পড়বে, চরিত্র সংশোধন করবে। লক্ষ কোটি টাকা আমি বাইরের দেশ থেকে নিয়ে আসবো, 1 টাকাও চুরি হবে না, 1 টাকা আত্মসাৎ হবে না, আমার জনগণের কাছে পৌঁছিয়ে যাবে।
এই উদ্দেশ্য নিয়ে কিন্তু ইসলামিক ফাউন্ডেশন গঠন। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক ফাউন্ডেশনের যে ধারাগুলো আপনি পড়েন, 7টা ধারা আছে প্রায়। আজ লক্ষ কোটি ছেলে মেয়েরা সকালবেলা বঙ্গবন্ধুর হাতে গড়ায় প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। এমনকি আমার ওই ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়া 4 বছর বয়স, সেও ইসলামিক ফাউন্ডেশনের ছাত্রী। তার প্রায় 10টা সূরা মুখস্থ হয়ে গেছে, 12-13টা হাদিস তার মুখস্থ হয়ে গেছে। নামাজের মাসলা মাসাইল রসুলের নিয়ম কানুন গুলো সব সে জানে, মাত্র 4 বছর বয়স। আমি যখন বাড়িতে একটু ঘুমাই, আমাকে বলে আব্বু একটু শোনেন তো কেমন হচ্ছে। সূরা কাউসার যে কায়দায় পড়ে, আমার বাবা পড়তে পারবে না, কারণ ও পড়ে গ্রামার দিয়ে, আমার বাবা তো গ্রামার জানে না। আমার এই জান্নাতুল মাওয়ার মতো লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ফজরের নামাজের পরে ইসলামিক ফাউন্ডেশনে বসে যখন কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, 19টা অক্ষর আছে, 190টা নেকি হয়। এই নেকিগুলো আল্লাহ অবশ্যই বঙ্গবন্ধুর কবরে পৌঁছিয়ে দেবে। ভালো কাজ যে করেছে অবশ্যই তার মূল্যায়ন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ইসলামিক ফাউন্ডেশনে যে লোকটাকে দায়িত্ব দিয়েছেন, ইমামদের সামনে তিনি মেয়ে লোক নিয়ে নাচায়, নর্তকী নিয়ে নাচায়, এর দ্বারা বঙ্গবন্ধুর আত্মায় কষ্ট হচ্ছে না? সুতরাং আমাদের ইমানের দামে আমরাও বঙ্গবন্ধুকে ভালোবাসি। যে লোকটাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই লোকটার দ্বারাই বঙ্গবন্ধু কবরে কষ্ট পাচ্ছে। একে এই জায়গা থেকে অব্যাহতি দিয়ে এমন একটা মানুষকে ওখানে দেন, যিনি কোরআন আরো প্রচার করতে পারে বেশি। কথা বলেন ঠিক কিনা? এ নবীর সাথে কারা আছেন দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, জোরে বলেন আমিন। এই দাবিটা হয়তো আমাদের নেত্রী পর্যন্ত যাবে না, কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে। কথা বলে না কেন? ভালো কাজের পক্ষে থাকা সওয়াব। কোন মানুষ যাতে একটা ভালো কাজের নিয়ত করে, ফেরেশতারা বলে আল্লাহ কি করব, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে একটা নেকি লিখে দে। আর এই নিয়ত করার পরে যদি কাজটা করে ফেলে 10টা করে দিবি। আর কোন মানুষ যদি অন্যায় কাজের নিয়ত করে, আল্লাহ বলে এই দাঁড়া, আমার বান্দার মন পরিবর্তন হতে পারে, এখন লেখার দরকার নেই, যখন করবে 10টা না, একটা গোনা মাত্র লিখবি। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। সূরা বলেন আল্লাহু আকবার। আমরা চাই এরকম কোরআন প্রচার হোক দেশে। কথা বলেন ঠিক কিনা? বাংলার এই বন্ধুর মতো যারা কোরআনের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে গেছে, আল্লাহ যেন শাহাদতে মরণ দিয়ে তাদেরকে ধন্য করেছেন, কবুল করেন। দরুদ আর সালাম পড়ি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাফসীরে কাদের থেকে বলছে, এদিকে তাকান। আজ দরুদ পড়তে চায় না মানে কি? হ্যাঁ, দরুদ পড়ে, ডিজিটাল দরুদ। কি কায়দার দরুদ গো! দরুদ পড়লে কি হয়, না পড়লে কি হয়, একটা টাচ দেব শুধু। আল্লাহর নবীকে 52 জন কাফের একবার তরবার নিয়ে ঘিরে ফেলেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সবাই তরবারে দেখাচ্ছে, মুহাম্মদ আজকে তোমাকে কে বাঁচাবে? নবীজি বিপদে যখন পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে তিনি আমার আল্লাহর আরশের দিকে তাকাতেন। আকাশের দিকে তাকানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে কিছু চাওয়া। কথা বলে ঠিক কিনা? বিপদে পড়লে নবীর এই শিক্ষাটা আপনাকে নেওয়া লাগবে। আগে আকাশের দিকে তাকান, আমার আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে, দেখি আমার বান্দা বিপদে আমাকে ডাকে কিনা। আমরা তো এগুলো না। বিপদে পড়লে আগে নেতার কাছে যাই, বিপদে পড়লে আগে মাজারে যাই, কবরে যায়। আর শাহজালালের মাজার তো আছেই। আমি একদিন যে দেখি কত টাকা যে মাজারের ভেতরে পড়ে আছে। আরে ভাই, শাহজালাল টাকা কি করবে? উনি কবরে টাকা দিয়ে খাবার কিনে খাবে। টাকা যার দরকার আপনি তাকে টাকা দেন না,
500 টাকা 1000 টাকার কড় করে নোট পড়ে আছে, বোকার মতো মানুষ দিয়ে যাচ্ছে। টাকা যার দরকার তাকে টাকা দেয় না, ওই টাকাগুলো ওই ভন্ডরা নিয়ে ব্যবসা করে খাচ্ছে। কথা বলে ঠিক না? সুতরাং কোন বাজারে কোন দরবারে টাকা দেওয়া জায়েজ নেই। ওরস মাহফিলের নামে, ওরস মোবারকের নামে, ওরস শরীফের নামে যেগুলো চলছে বাংলাদেশে সব ইসলাম বিরোধী এগুলো। ওরস মাহফিলে টাকা দেওয়া হারাম, ওরস শরীফে টাকা দেওয়া হারাম, ওরস মোবারকে টাকা দেওয়া হারাম। কারণ ওরস বলে কোরআন হাদিস ইসলামের ইতিহাসে কিছু নেই, ভণ্ডরা ব্যবসার জন্য বানিয়েছে। এরকম কোন জায়গায় আপনি যাবেন যে না মানে কালকে তো একটা ওরস দেখলাম, ঢোল ঢোকে তবলা বাজছে, নাচা নাচি করছে নারী পুরুষ একসাথে। তবে এই যে সিলেট বিভাগে বাংলাদেশের 63টা জেলা আমি ঘুরেছি, শুধু বান্দরবান বাদ দিয়ে যত জেলায় গেছি সবচেয়ে বেশি ওরস হয় এই সিলেট বিভাগে। কারণ আল্লাহর ওলি সব আল্লাহ মার মরে গেছে এই জেলায়। আমাদের সাবধান থাকা লাগবে। নবীজি বিপদে পড়লে আগে আকাশের দিকে তাকাতেন। 52 জন কাফের ডাক দিয়ে বলে আকাশের দিকে তাকিয়ে লাভ নেই, তুমি যদি আজকে আমাদেরকে একটা জ্বলন্ত মুজিজা দেখাতে পারো, আশ্চর্য কোন জিনিস দেখাতে পারো, তোমারে ছেড়ে দেব। আর যদি দেখাতে না পারো তাহলে এই মুহূর্তে তোমার কলমা আমরা আলাদা করে ফেলবো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আকাশের দিকে তাকিয়ে আছেন। হযরত জিবরাইল এসে বলে, হে নবী আপনি শুধু সামনের দিকে একটু এগিয়ে যান, বাকি যা করা লাগে আল্লাহ কুদরত করবে। আল্লাহর নবী এগিয়ে গেলেন, সামনে ছিল একটা ফুলের বাগান। ফুল বাগান যেখানে মৌমাছি, আরো জোরে বল, মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করতে এসেছে। মৌমাছিরা কিন্তু নিজের বাসা থেকে চাঁদ থেকে কমপক্ষে 10 কিলোমিটার রাস্তা চলে যায় মধু আহরণের জন্য, কিন্তু তারা রাস্তা হারায় না। ফুল থেকে মধু নিয়ে এসে আল্লাহর নবীকে সহ 52 জন কাফেরকে তারা ঘিরে ফেলেছে, গুনগুন করে আওয়াজ দিচ্ছে। নবীজি বলেন, কি হয়েছে তোমাদের, আমাদেরকে ডিস্টার্ব করো কেন? মৌমাছি যদি 5টা এক জায়গায় হয় মানুষের সাহস বাড়ে না কমে? আরো আসতে বলবো, 5টা লাগবে না, 2টা হুল ফোটালে আপনি কাজ। আর চারিদিকে ঘিরে আওয়াজ করছে গুনগুন করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মৌমাছিরা বলে, রব্বুল আলামিন জবানটা খুলে দাও, নবীকে সালাম দিয়ে জীবনটা ধন্য করি। জবান ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ, জবাব দিচ্ছে, হে নবী আপনি গুনগুন আওয়াজ শোনেন, শুধু এটা গুনগুন আওয়াজ না। ফুল থেকে মধু নেওয়ার পরে যখন চাকে নিয়ে যায়, আমাদের বাসাতে কমপক্ষে 4 প্রকার মৌমাছিরা বাস করে। আমরা যে সাধারণ, আমরা শ্রমিক, এই মধুগুলো নিয়ে যেখানে দেওয়া লাগে, প্রথমে গার্ড দায়িত্বে আছে, পাহারাদার, পাহারাদার নিয়ে আবার পৌঁছিয়ে দেয় পিউপার কাছে। পিউপা ওটা পরীক্ষা নিরীক্ষা করে পাঠায় রানীর কাছে। রানী ফাইনাল সিগনেচার যদি করে তাহলে এটা চাকে রাখার অনুমতি হয়। হ্যাঁ নবী আপনি আশ্চর্য হবেন, পৃথিবীতে এমন কোন ফল নেই যে ফলের উপরে 10 ভাগের বেশি মধু পাওয়া যায়। 10 ভাগ মধু যদি ওই জায়গায় নিয়ে চাকের সামনে দাঁড়িয়ে থাকি, কিয়ামত হয়ে যাবে, তাও চাকে রাখার অনুমতি দেবে না রানী। এটা কমপক্ষে 100 ভাগ হওয়া লাগবে। কিন্তু দুনিয়ার কোন ফুলে 10 ভাগের উপরে মধু পাওয়া যায় না। নবীজি জিজ্ঞাসা করলেন, তাহলে এই ফুলের মধু নিয়ে মুখে করে কি করো তোমরা? মৌমাছিরা জবাব দিচ্ছে, হে রাসূল এই যে গুনগুন আওয়াজ শুনছেন এটা আওয়াজ না। মৌমাছিগুলো বলে, এই মধু আমরা মুখে নিই, 10 ভাগ মধু মুখে নিই, আপনার উপরে আমরা একবার দরুদ শরীফ পড়ি। হে নবী একবার দরুদ পড়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আমাদের 10 ভাগ মধুকে 100 ভাগ পরিণত করে দেয়। এটা তখন গার্ডের কাছে দেওয়া হয়, গার্ড পিউপার কাছে দেয়, রানী দেখার পরে দেখে হ্যাঁ 100 ভাগই পরিপূর্ণ আছে, ফাইনাল সিগনেচার করে ওটা তখন চাকে রাখার অনুমতি পায়। কাফিররা ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ আর মুজিজা দেখানো লাগবে না, এই মুহূর্তে আমরা 52 জন কাফের এই মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর উপরে দরুদ পড়লাম, ভুল করে ফেলেছি? মন থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের তেলাওয়াত কি আয়াত হচ্ছে সূরা হামিম সেজদা। কোন সূরা?
হামিম সাজদার 30, 31, 32 তিনটা আয়াত আমি পড়েছি। আমি কোন তাফসীর মাহফিলে এত আয়াত পড়ি না, খুব বেশি হলেও একটা শব্দ অথবা একটা আয়াত পড়ি। আজকে পড়েছি তিনটা আয়াত। আলোচনা কম হবে না বেশি হবে? থাকবেন তো আপনারা? দাদার কষ্ট দেখে তো বেশি করা যাচ্ছে না। জবান ছেড়ে দিয়ে কোরআনের সোনালী আয়াতটা একবার আপনি পড়ে নেন, শয়তান যেন আশপাশে থাকলেও পালিয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হামিম সাজদা 54টা আয়াত আছে। কয়টা? আমরা আয়াত পড়েছি তিনটা, 30, 31, 32। একটা আয়াতের আলোচনা আজকে করাই হবে ইনশাআল্লাহ, যতটুকু পারা যায়। 30 নম্বর আয়াতে কোন আয়াত থেকে যদি কেউ আলোচনা শুনতে চায় তাহলে তেলাওয়াত করা লাগবে শুদ্ধ করে, ওর অর্থ শোনা লাগবে, শানে নজরুল দেখা লাগবে, বাস্তব ব্যাখ্যা শোনা লাগবে, আর ওই আয়াতের মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এই 5টা জিনিস আমরা আজকে নিয়ে যাব। রাজি আছেন তো? তেলাওয়াত আমরা সবাই করেছি, যদিও তেলাওয়াত অনেকে পারে না, ভুল হলেও তেলাওয়াত হয়েছে। এখান থেকে একটা শিক্ষা বের হয়। মুসলমানের সন্তান দাবি করার পরেও যদি কোরআন শরীফ পড়তে না পারে, না যদি ভুল পড়ে, আপনার উপরে আল্লাহ নিজে লানত দেবে। এখানে হাজারো মুসলমানের সন্তান ছেলে মেয়েরা বসে আছে, যদি হাত তুলতে বলা হয় কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, এমন মানুষ আছে না নেই? আরো জোরে বলেন। মুসলমানদের জন্য পৃথিবীতে 1 নাম্বার সওয়াবের কাজ কোরআন শরীফ পড়া, তেলাওয়াত করা, বোঝা। আর সবচাইতে বড় গুনার কাজ হচ্ছে কোরআন শরীফ না পড়া, না বোঝা। এত আস্তে বলবেন কেন? আজ কোরআন শরীফ না পড়া, না বোঝার কারণে মানুষ শিরক আর বেদাতের দিকে ধাবিত হচ্ছে। এখানে মুসলমানের জীবনে 1 নাম্বার সওয়াবের কাজ হচ্ছে কোরআন পড়া, বোঝা। শুধু কোরআন পড়া বোঝা এতটুকু না, কোরআন পড়া, বোঝা, আমল করা, ওই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আর যে মানুষগুলো কোরআন পড়ে না, বোঝে না, মানুষের কাছে পৌঁছায় না, পৃথিবীর সবচেয়ে বড় গুনার কাজ ওই লোকটা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে তাহলে যে দুইটা কথা বললাম, 1 নাম্বার সওয়াবের কাজ আর 1 নাম্বার গুনার কাজ, আমরা কিন্তু 2 নাম্বারটাই আছি। এই কথা বলেন, আমরা কয় নাম্বারটাই আছি? 2 নাম্বারটাই আছি। যারা পড়তে পারেন না হাত জোড় করে বলছে, আপনি এই যে মাদ্রাসায় ভর্তি হয়ে যান, সকালবেলা যদি এখানে কোর্স থাকে কোরআন তেলাওয়াত করা শেখার, এইটাই আপনি ভর্তি হন। অথবা ইশার নামাজ পড়ে 1 ঘন্টা করে সময় দেন, মাত্র 20 থেকে 21 দিনের ভেতর আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানিয়েছেন, আলাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমার 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। এক আয়াত কোরআনের 1 সূরায় দিয়েছে আল্লাহ 4 বার। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ বলেন কোরআন সহজ করে দিলাম। কে আছে এখান থেকে উপদেশ নেওয়ার মতো? আমরা আছি না নেই? এবার বলেন তো, কোরআন পড়তে পারেন না কারা? হাত তোলেন দেখে। এলাকায় এরকম মানুষ নেই? আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার বদৌলতে মনে হয় নেই। অনেক এলাকায় গেছে, হাজারো মানুষ 900 জনই হাত তোলে, পারে না কোরআন শরীফ পড়তে। আপনি হাত তোলেননি, তারপরে মনে করছেন হুজুর বিশ্বাস করবে না। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য। জরিপ এসেছে
বাংলাদেশে 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। সেই 95 জনের ভেতরে আপনারা নেই। শেখা লাগবে ভাই, মরণের আগে অন্তত একটু শিখে দেখেন। নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়ে সে যেন আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলে, যে ব্যক্তি হাদিস পড়ে সে যেন আমি নবীর সাথে সরাসরি কথা বলে। আল্লাহর সাথে কথা বলার মন আমাদের আছে না নেই? আমরা তেলাওয়াত করলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাবও দিয়ে দিয়েছেন। যদিও আমরা জবাব শুনি নাই বা ওই যোগ্যতা আমাদের নেই। কাবা শরীফে গত বছর দেখেছিলাম আব্দুর রহমান সোদাইসি তেলাওয়াত যখন করছিলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ভালো করে শুনেন, কাবার ইমামে আয়াতটা একবার দুইবার না কয়েকবার পড়তে আছেন। সূরা কুরাইশের এত সহজ আয়াত, অথচ তিনি বারবার প্যাচ লিখে যাচ্ছেন, পড়তে আছে। 70 লক্ষ মানুষ কাবার চত্বরে নামাজ পড়ছে। আবার চারিদিকে শুরু করে ইব্রাহিম, সারে ইব্রাহিম থেকে শুরু করে চারিদিকে যত মানুষ দাঁড়িয়েছে, মসজিদে আবু বকর সহ সবাই কান্নাকাটি শুরু করেছে। কাবার ইমামের কি হয়েছে? আর তেলাওয়াত করে না, শুধু একই আয়াত পড়ে। ওই সময় আমিও বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাইছে কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলছে, এই ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা বলেন, এই গোলামেরা, এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের ইবাদত যদি করো, দুইটা জিনিস আল্লাহ দিয়ে দেবে। 1 নম্বরে ক্ষুধা লাগলে তোমাদের খাবার দেবে, 2 নম্বরে ভয় লাগলে আল্লাহ নিরাপত্তা দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজ ক্ষুধা লাগলে আমরা খাবার পাই না, আমেরিকার দিকে তাকানো লাগে, কারণ আল্লাহর ইবাদত আমাদের হচ্ছে না। 2 নম্বরে ভয়, আজ দুনিয়ার সবাই আমাদেরকে ভয় দেখায়। এই কথা বলা লাগবে, সবাই আমাদেরকে ভয় দেখায়। আল্লাহ বলেন, ভয় লাগলে আমি আল্লাহ নিরাপত্তা দেব যদি এই ঘরের মালিকের ইবাদত করো। তাহলে বোঝা যাচ্ছে আয়াত অনুযায়ী আল্লাহর ইবাদত আমাদের হচ্ছে না। তাহলে আমাদের এত ভয় লাগবে কেন? খোদা এত বেশি, সারা পৃথিবীর ভেতরে আমরা খোদা এবং দারিদ্র্যের ভেতরে পড়ে আছি। এত খোদা, এত দারিদ্র, এত ভয় আসবে কেন? বোঝা যাচ্ছে আমরা পৃথিবীতে আমার মালিকের যে ঘর, কাবা শরীফের মালিক আল্লাহর ইবাদত আমরা করতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? এখানে তেলাওয়াত আপনি শেখেন, দেখেন আপনার মজা লাগবে। 2 নম্বরের অর্থ, অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এই কথাটা বলার পরে যারা টিকে থাকে, নড়াচড়া করে না, সুম্মাস্তাকামু, ইস্তিকামাত পয়দা করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, এদের বিপদে পড়লে আমি আল্লাহ দরকার হয় ফেরেশতা নাযিল করে সাহায্য করব। তাতানাজ্জালু, এটা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধু এখন নাযিল করছে তা না, এই আয়াত যেদিন নাযিল হয়েছে ওই দিন থেকে ফেরেশতা নাযিল আল্লাহ করেছে। এটা শুধু ওই দিনই শেষ। আর আসতে বলেন, যেহেতু কোরআনের আয়াত এখনো আছে, এই আয়াতের বিধান আছে, সুতরাং কিয়ামত পর্যন্ত এই আয়াতের কার্যকারিতা থাকবে। যারা আল্লাহকে রব বলতে পারবে আর এই বলার পরে যারা টিকে থাকবে, মুনাফিকি করবে না, অবশ্যই তাদের আল্লাহ ফেরেশতা দিয়ে হলেও সাহায্য করবে। আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, 2টা কাজ যদি তোমরা করতে পারো, 3টা উপকার আমি আল্লাহ তোমাদের করব। 1 নম্বরে জিজ্ঞাসা করলাম, আল্লাহ 2টা কাজ কি? আল্লাহ জানিয়েছেন, 1 নম্বরে বলবা আমি আল্লাহ তোমাদের রব, 2 নম্বরে ওই কথাটার উপরে টিকে থাকবা। 3টা উপকার কি? ফেরেশতা নাযিল করব সাহায্যের জন্য। 2 নম্বরে ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই,
এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ঘোষণা ওয়াদা আমার আল্লাহ তোমাদের কাছে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ওয়াদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কোরআনে কারীম থেকে কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের নির্দেশ অনুযায়ী জানিয়েছেন। এদিকে তাকান, কথাটা আমি কি বোঝাচ্ছিলাম? আল্লাহকে যারা রব বলতে পারবে আর এর উপরে টিকে থাকবেন। এবার শানে রাজুলের দিকে তাকান। এই আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপটের দিকে আমরা তাকিয়েছি। তাফসীর ইবনে কাসিরে পাবেন, পৃথিবীর ময়দানে হযরতে খাব্বাব, খাবায়েব, বেলাল, সুমাইয়া, আম্মার বিন ইয়াসির এরা যখন প্রথমে মুসলমান হয়েছে, অত্যাচার, জুলুম, নির্যাতন আমরা আর কি পেয়েছি? 100 গুণ বেশি ছিল তাদের উপরে। হযরতে খাব্বাব এসে রাসূলের কাছে জানিয়েছেন, হে রাসূল, আর তো পারা যায় না, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন না কেন? আল্লাহ যেন আমাদের সাহায্য করেন। নবীজি কাবা শরীফের সাথে হারাম দিয়েছিলেন। কথাটা শোনার পরে তিনি বসে পড়লেন। তার মানে গুরুত্ব দেওয়ার জন্য তিনি একটু অ্যাক্টিভ হলেন। ডাক দিয়ে বললেন, ও খাব্বাব, আর কতটুকু বা সহ্য করেছে দুনিয়াতে? আমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে, কালেমা পড়ার পরে এদের উপরে এত অত্যাচার এসেছে, একটুখানি টাচ নাও। এদেরকে সরাসরি ধরে নিয়ে গেছে, গর্তের মধ্যে মাজা থেকে মুখ পর্যন্ত পুঁতে ফেলেছে, গেড়ে দিয়েছে, মাথার উপরে করাত রেখেছে। গাছকে ফেলে ফেললে যেমন দুই আলাদা হয়ে যায়, একটা জীবিত মানুষকে তারা দুই আলাদা করেছে। লা ইয়াসুদ্দুহু আন দীনিহি, এরপরও তারা আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে 1 সেকেন্ডের জন্য সরে যায়নি। ও খাব্বাব, তাড়াহুড়া করো না। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছে, অতি শীঘ্রই কষ্টের কারণে আমার আল্লাহ এমন একটা দিন তোমাদেরকে ফিরিয়ে দেবেন, সানা থেকে হাজরা মাউত পর্যন্ত ব্যবসায়ীরা চলবে, যুবতী মেয়েরা চলবে, কত মানুষ চলবে। কোন ভয় তাদের মনের ভেতরে থাকবে না, একটাই ভয় থাকবে, শুধু আমার আল্লাহর ভয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে বেলালের বুকের উপরে তারা পাথর চাপা দিয়ে রেখেছে। 1 মণ 2 মণ না, 1 কেজি 2 কেজি না, হাদিসে পেয়েছি 16 থেকে 18 কেজি পর্যন্ত পাথর হযরতে বেলালের বুকের উপরে দিয়ে রাখে। আপনি 2 কেজি পাথর বুকের উপরে নিয়ে একটু ঘুমান তো দেখে। 18 কেজি পর্যন্ত পাথর মুখের উপরে, বুকের উপরে দিয়ে রেখেছেন। হযরতে খাব্বাবের পিঠের উপরে আগুনের অঙ্গার দিয়ে ছাকা দিয়েছে। পিঠের গোশত, চর্বি, চামড়া গুলো গলে গলে আগুন লিভে গেছে। হযরতে আম্মার 2টা উটের সাথে 2টা পা বেঁধে দিয়েছে। জীবিত মানুষ 2 ভাগ হয়ে গেছে। হযরতে সুমাইয়াকে জিন্দা অবস্থায় ধর্ষণ করে লজ্জার স্থানে বর্ষা দিয়ে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমন কঠিন অবস্থা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের অবস্থা দেখে কোরআনে কারীমের সূরা হামিম সিজদার 24 নাম্বার আয়াতটা নাযিল করলেন। হে নবী, যে মানুষগুলো বলেই ফেলেছে যে আমাদের রব আল্লাহ, এই মানুষগুলোকে আপনি বলেন, যদি টিকে থাকতে পারে তারা, আমি আল্লাহ তাদেরকে বিপদে পড়লে ফেরেশতা নাযিল করব। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম তিনি একা ছিলেন, আর তাম দুনিয়ায় একদিকে মূর্তি ভাঙার অপরাধে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা হয়েছিল, রাষ্ট্রদ্রোহী। কথা বলে ঠিক কিনা? হযরত ইব্রাহিম শেষ পর্যন্ত জানিয়েছে, আমার আল্লাহর ঘোষণা, তোমাদের সাথে আল্লাহ যুদ্ধ করতে চায়। ওরা রাজি হয়ে গেছে, সৈন্য সমর্থন, কামান নিয়ে রেডি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর, সেও ছিল নমরুদের দলে। নমরুদ ডাক দিয়ে বলে, আজর ওই যে কে? বলে, আমার সন্তান। ডাক দাও এদিকে। ও ইব্রাহিম, তুমি যে যুদ্ধ করার জন্য ঘোষণা দিলে, কই তোমার আল্লাহর সৈন্য সমর্থন কই? হযরত ইব্রাহিম বলে, আমি জানি না, আল্লাহ আমাকে শুধু বলতে বলেছে, এই জন্য বলেছিলাম ঠিক মতো চলে আসবে যুদ্ধের সরঞ্জামাদি। হঠাৎ করে আমার আকাশ থেকে রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন মশা। কি আওয়াজতে বলে? পৃথিবীর যত বড় বড়
অবাধ্য, তাদেরকে আমার আল্লাহ টাইট করার জন্য বড় কিছু দুনিয়ায় পাঠায়নি, যত বড় তার জন্য তত ছোট জিনিস পাঠিয়েছে। নমরুদ ছিল এত বড় বাদশা, তামাম পৃথিবীতে 4 জন মানুষকে আল্লাহ তামাম দুনিয়ার ক্ষমতা হাতে দিয়েছিলেন, তার ভেতরে নমরুদ একজন। তামাম দুনিয়া চালিয়েছে লোকটা। এত বড় বাদশাকে টাইট করার জন্য আল্লাহ তো কামান পাঠাতে পারতো, কথা বলছে না কেন? একে টাইট করার জন্য আল্লাহ তো বড় বড় বোমা পাঠাতে পারতো না, পাঠিয়েছে মশা। ঝাঁকে ঝাঁকে মশা যখন আরম্ভ করেছে আসা, যাকে কামড় দেয় জায়গায় শেষ। নমরুদ শয়তান আগে দৃশ্য দেখে পালিয়েছে। এক দৌড়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে, তাড়াতাড়ি মশারি টাঙাও। কি তাড়াতাড়ি মশারি টাঙাও, কি হবে? তোমার বলার দরকার নেই, আগে মশারি টাঙাও। বউ বলছে, মশারি কি? মশারি টাঙাবো কি সে জিনিস? যুদ্ধের ময়দান থেকে আসলে যুদ্ধের খবর কি বলে, পরে আগে মশারি টাঙাও। বউ বলে, না আমি মশা দেখবো, তারপরে মশারি টাঙাবো। নমরুদ বলে, মশা তুমি আর দেখতেছিও না, আমি দেখে আমি বাঁচি না। কথা বলতে বলতে এক ন্যাংরা মশা ঘরের ভেতরে হাজির। ডাক দিয়ে বলে, মালিক তুমি যাদেরকে পাঠিয়েছে তারা তো বিভিন্ন ইনজেকশন দিয়েছে, আমি তো কাউকে পেলাম না, তুমি আমার একটু শক্তি দাও, আমি শুধু উড়ে যে ওর নাকের ভেতরে যেতে চাই। নাকের ভেতরে যখন গেছে একবারে হেড মটকায়, মাগজের ভেতরে গিয়ে কামড় দেয়। নমরুদ ডাক দিয়ে বলে, মশারি টাঙাতে বললাম, টাঙালে না, আমার জায়গা মতো কামড় দিচ্ছে, এটাই মনে হয় সেই মশা। যত কামড় দেয় তত চিল্লানি বাড়ে। পেয়াদা যারা আছে তাদেরকে বলে, মাথায় বাড়ি দিয়ে আস্তে আস্তে করে মাথা টিপে দিয়ে চুলটে, আমার ভালো লাগবে। যখন মাথায় বাড়ি দেয় ভালো লাগে, মাথায় বাড়ি দিতে হলে তো নরম জিনিস লাগবে। পৃথিবীতে সব চাইতে নরম হচ্ছে জুতার তলা। কয়েকদিন জুতা দিয়ে বাড়ি দিয়েছে, ডিউটি পালন করছে 8 ঘন্টা 8 ঘন্টা করে। যে লোকের দায়িত্বে আছে ওই লোক চিন্তা করছে, আর কত বাড়ি দেওয়া যায়, আর পারি না। পাশে ছিল একটা লোহার মুগুর, তুলে দিয়েছে একেবারে জায়গা মতো। মাথা ছিঁড়ে গেছে, মশা এক ডাকে গিয়ে আমার আল্লাহকে সালাম দিয়েছে, ফেরাউন জায়গায় শেষ। আমার আল্লাহ পৃথিবীতে যারা বেশি বেড়েছে তাদেরকে সাহায্যের জন্য, তাদেরকে টাইট করার জন্য ইমানদারদের পক্ষে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মশাগুলো আমার আল্লাহ পাঠিয়েছেন এমনিতেই না, যেহেতু তাতা নাসারও দিয়েছেন আল্লাহ তার কথাটা ঠিক রাখার জন্য। পদে পদে পৃথিবীর ময়দানে ইমানদারদের সাহায্য করেছে, যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পেরেছে। আজ তামাম দুনিয়ায় আমাদের উচিত এর থেকে শিক্ষা নেওয়া। আমরা যদি আল্লাহকে রব বলে টিকে থাকতে পারি, আমার মনে হয় আমার আল্লাহ অবশ্যই 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 ফেরেশতা পাঠাতে পারে। আল্লাহ সে ক্ষমতা এখন আর নেই। আলোচনা বলেন যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে, এমনকি মরণের সময় ফেরেশতারা সাহায্য করবে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে কি বলার কারণে ফেরেশতা আসে, এইটাই তো আমরা বুঝি নাই। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলতে পারে এই কথা, রাব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে টিকে থাকে, কান লাগা, আমাদের রব আল্লাহ, এই কথাটার ওজন তাহলে কত বড়। আর এর উপরে টিকে থাকা বলতে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন, অনেক মানুষ এটা বোঝে না, অথচ মরণের জন্মের পর থেকে শুনে যাচ্ছে। অনেক ইমাম সাহেব পড়ে, রব্বানা রব্বি হাবলি মিনাস সালিহিন, সূরা সাফফাতের ভেতরে আছে, একেবারে কান্নাকাটি করে করে প্রতি ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করে ইমাম সাহেব, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক একদিন ডাক দিয়ে বলে, হুজুর আপনি যে প্রতিদিন রব্বি হাবলি মিনাস সালিহিন পড়েন, এর অর্থ কি? ইমাম সাহেব বলছে, আমি জানি না। যুবক চিন্তা করে, আমাকে জানাই লাগবে। বড় আলেমের কাছে জিজ্ঞাসা করছে, বলছে হুজুর আমাদের ইমাম সাহেব প্রতিদিন শুধু বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, এর অর্থ কি? বড় আলেম ডাক দিয়ে বলে, যুবকের অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। যুবক চিন্তা করছে, ইমাম সাহেবের কি ছেলে মেয়ে নেই? বাড়িতে যাওয়ার পরে বলছে, হুজুর
আপনি যে দোয়া পড়েন, যে দোয়ার মানে আমি জানি। আপনি যে পড়েন আপনার ছেলে মেয়ে হয় না নাকি? বলে না, আমার তো 9টা ছেলে মেয়ে। আপনি কি পড়েন বসেন? রাব্বি হাবলি মিনাস সালিহিন, তার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ইমাম সাহেব বলছে যুবক, এর মানে কি এই? এটা যদি আমি আগে জানতাম তো 8 বছর আগে দোয়া বন্ধ করে দিতাম। তো জানি না তাই পড়িছি, 9টা হয়ে গেছে, এরপর আমি দোয়া করছি। এটা 8 বছর আগে বন্ধ করার দরকার ছিল। কথা বলেন, কথা বলছেন আবার না বোঝার ভান করে আছে। কি দোয়া পড়ছে গো, ও জানেই না আল্লাহকে রব বলে বসে আছে। টিকে থাকা লাগে কি করে, রব কি ওইটাই জানে না। আজকে আমি একেবারে কোরআনের রব শব্দটা আমার আল্লাহ কি জন্য দিয়েছে, কেন দিয়েছে, একটা একটা করে পয়েন্ট আকারে আজকে আমি শিক্ষা দেব। থাকবেন তো? হ্যাঁ থাকবেন। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম, আল্লাহ জানাতে চেয়েছেন কঠিন পরিস্থিতি যেহেতু চলছে বাংলাদেশে, তাম দুনিয়াতে এখন 2টা সমস্যা। সবচেয়ে বড় সমস্যায় আছে মুসলমানেরা। তাম দুনিয়ার অন্যান্য জাতির চাইতে বড় সমস্যায়, মহা বিপদে কারা? আপনি পৃথিবীর যেখানে তাকান দেখবেন সব চাইতে বড় বিপদে মুসলমানেরা। এই যে মায়ানমারে মার খায় মুসলমানেরা, কাশ্মীরে মার খায় মুসলমানেরা, গুজরাটে মার খায় মুসলমানেরা, পাকিস্তানে মার খায় মুসলমানেরা, বাংলাদেশে মার খায় মুসলমানেরা। তারপরে নাকি আমরা জঙ্গি। সবাই আমাদের মারে, এরপর আমরা জঙ্গি। এক কথা বোঝা লাগবে, সবাই মারছে এরপর আমরা জঙ্গি। 2 নম্বরে, তাম পৃথিবীতে কোন জায়গায় এখন আর এক চিলটা পরিমাণ শান্তি নেই। অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে তাম দুনিয়াতে। যদিও এই এলাকায় সব শান্তিতে আছে, কারণ শান্তি দেবে যে জিনিস, ওই জিনিসটা এখন নেই। শান্তি, বাংলা শান্তি বললাম, আরবিতে যেটা বলা হয় শান্তি শব্দের সালাম। সালাম আমার আল্লাহর নাম। সালাম কার নাম? আরো জোরে বলেন। সালাম সিলমন থেকে, সালাম থেকে ইসলাম এসেছে। ইসলাম মানে শান্তি। এই শান্তি পাওয়া যাবে শুধুমাত্র ইসলামের ভেতরে। সুতরাং ইসলাম মেনে যদি আপনি বিবাহ করেন, ওই বিবাহে শান্তি আসবে। ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করেন, শান্তি দূরের কথা, সারা জীবন অশান্তি আসবে। ইসলাম বাদ দিয়ে বিয়ে দেশে আসে না নেই? কি ইসলাম বাদ দিয়ে বিয়ে তো ওইটা যেখানে দেনমোহর দেওয়া হয় না, শুধু যৌতুকের টাকা নেওয়া হয়। এক কথা বলা লাগবে। আজ হাজারো মেয়ে যৌতুকের টাকার কারণে বাবার বাড়ি ফিরে আসতেছে, গলায় দড়ি দিচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। অথচ দেনমোহর যে টাকা দেওয়া ফরজ ছিল, অনেকে দিতে পারে না, দেয়ও না। কত মেয়ের বাবারা কল দেয়, বলে হলো 2টা 3টা মেয়ে বড় বড় হয়ে গেছে, বিয়ে দিতে পারি না, আমার কাছে টাকা চাই 50,000। রিক্সা চালায় আমি, আমার নিজের ভাতি হয় না, 50,000 টাকা দেবো কি করে? রিক্সা চালকের মেয়ের কাছে যারা 50,000 টাকা দাবি করেছে, ও আসলে মানুষ না, ও জানোয়ার। যৌতুকের টাকা খাইলে 2টা গুনাহ হয়। 1 নম্বরে পায়খানা খাওয়ার চাইতে বড় গুনাহ, 2 নম্বরে জুলুম করার গুনাহ। এই কথা বলে না কেন? যৌতুকের টাকা না নিয়ে নিজে পায়খানা করে খেয়ে ফেলবেন, ভালো হবে কি? আমি হাসির খোরাকি দেইনি। দেনমোহরের টাকা দেওয়া ফরজ। যৌতুকের জন্য যদি আপনি বউ পিটান, দেনমোহরের জন্য আপনাকেও পিটানো জায়েজ আছে। এলাকায় তো দেনমোহর বাকি নেই, এলাকায় যৌতুকও বাকি নেই, আছে যৌতুকও বাকি আছে। ক্লাসে একদিন স্যার জিজ্ঞাসা করছে, দৌড় বানান কর। একটা ছেলে বলছে, স্যার এত সহজ। বলে বল। বলে ABCD EFGH IJKLMNOP QRSTUVWXYZ। কি করে হইলো? বলে ও স্যার, ওর ভেতরে তো আছে, আপনি খুঁজে বানান করে দিন।
আমরা এখন এই কায়দায় আছি। এই যে অক্ষরগুলো বলেছে এর ভেতরে গোট বানান আছে না? আপনি খুঁজে বানান করে নিন। আমি তো শিক্ষা দিতে যাচ্ছি, শান্তি দেওয়ার জন্য আল্লাহ ইসলাম দিয়েছে। সেই ইসলাম আজ বিবাহে নেই। ইসলাম বাদ দিয়ে বিয়ে করলে ওটা বিয়ে না, ওটা হিন্দুদের মতো যার সন্তান তৈরি হবে। বিবাহের অনুষ্ঠানে হারাম দিয়ে শুরু হচ্ছে। মেয়ে দেখার কথা ছিল ছেলেটা, মেয়ে ছেলে দেখে না, দেখে দোলা ভাই। বিয়ে করার জন্য দোলা ভাই দেখে বউ দেখানো জায়েজ না হারাম? এলাকায় নিয়ম আছে, নিয়মটা পাল্টানো লাগবে। হারাম দিয়ে আপনি বিবাহ শুরু করছেন, ওখানে যৌতুকের টাকা নেওয়া হারাম, বউ দোলা ভাই দিয়ে দেখানো হারাম। এরপরে একটা একটা করে যা করছেন সব হারাম। এমনকি সন্তান জন্ম দেওয়ার সময় যে দোয়া, ও দোয়াও পড়ে না। অনেকে বলে হুজুর ওকে দোয়া পড়ার সময়, তার মানে ওর মুখস্থ নীতি করবে কি? সেদিন এক মুরব্বী রংপুরে মাহফিল করে বসে আছে, এসে বলছে হুজুর দোয়া চাই। কি দোয়া করবো? আপনার ছেলে মেয়ে কয়টা? বলছে 9টা। দোয়া করার আগেই তো 9টা হয়ে গেছে, আবার কিসের দোয়া চাচ্ছেন? দোয়া করার আগেই যদি 9টা হয় তো দোয়া করলে তো দেশ ভরে ফেলবে। বললাম মুরব্বী 9টা ছেলের বাবা মা আপনি, আপনি বলেন তো সন্তান জন্ম দেওয়ার দোয়া। বলছে হুজুর এখনো পড়া হয়নি। আপনি কবে পড়বেন আবার? আমার ভাইরা, আমি বলছিলাম শান্তি দেওয়ার জন্য আল্লাহ ইসলাম দিয়েছে। সুতরাং যে বিবাহে ইসলাম নেই, আপনি উপরে যতই ফিটফাট দেখেন, ভেতরে কিন্তু সদরঘাট। ওই বিবাহের দ্বারা যে সন্তানগুলো দুনিয়ায় এসেছে একটা বৈধ সন্তান না, সব হারামজাদা। এই কথা বলা লাগবে। ইসলাম বাদ দিয়ে বিয়ে হয়, কি হয়? জেনা হয়। বলে না কেন? যৌতুকের টাকা নেওয়ার মাধ্যমে যে বিবাহ হচ্ছে, ওটা বিবাহ না, ওটা হিন্দুদের কালচার, হিন্দুদের নিয়ম ওইটা। ওরা বিয়ের দিন মেয়েকে সবই দিয়ে দেয়, বিয়ের পরে আর কোনোদিন মেয়েকে ওরা কিছু দেয় না। এটা হিন্দুদের নিয়ম না? ওখান থেকে আমরা নিয়েছি। আপনার এলাকায় বেশি, কারণ এই যে পাশে দাদা বাবুরা, ওখান থেকে এই ছোঁয়া চলে আসতেছে। কথা বলে না কেন? নাকি এলাকায় যৌতুক নেই? এই যৌতুক আছে। ঝাঁটা দিয়ে বিদায় করা লাগবে, না তো আপনার বিয়ে বিয়েই হবে না। শান্তির জন্য ঝন্ন হয়ে করছে তামাম দুনিয়া, এমনকি বাংলাদেশের মানুষেরা। অথচ শান্তি যার নাম, তিনি যেটা শান্তি দেওয়ার জন্য দিলেন ওইটাকে ঘরে রাখে না, ঘরে রেখেছে কিরণমালা, বজ্রমালা। এক দোকানদার, তার কর্মচারীর নাম ছিল ইসলাম। তার একটা সুন্দরী মেয়ে আছে, নাম শান্তি। এই শান্তি মনে মনে লাইন করেছে ইসলামের সাথে। দোকানদার টের পেয়ে ডাক দিয়ে বলে, ইসলাম কি করো তুমি? বলে কি করব? আমার মেয়ের সাথে লাইন করেছো, দিয়েছে প্রথম দিন আচ্ছা করি মায়ের, পরের দিন চাকরি বাদ দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ইসলাম ডাক দিয়ে বলে, মালিক তোমার মেয়ে শান্তির কারণে আমি মায়ের খেলাম, দেখি শান্তি থাকে কয়দিন। স্টেশনে যাওয়ার পরে বলে, শান্তি তুমি কোথায়? তাড়াতাড়ি চলে আসো, আজকে পালানো লাগবে। ইসলামের কথা মতো শান্তি ব্যাটিং খেতা বেঁধে নিয়ে গেছে স্টেশনে। 2 জন আল্লাহর রাস্তায় পালিয়েছে। কোথায়? ওকে আল্লাহর রাস্তা। সকালবেলা দোকানদার চেল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়? আমার শান্তি গেল কোথায়? এলাকার লোকজন বলে, কিসের শান্তি? বলে, আমার শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকজন বলে, আপনার শান্তি খোঁজার আগে বলেন আপনার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে, ওকে তো আগে পিটিয়ে মেরে বিদায় করে দিয়েছি। লোকজন বলে, তোমার কি মাথা খারাপ না? তুমি পাগল? ইসলাম পিটিয়ে বিদায় করে দিয়েছে, এখন শান্তি তালাশ করো। ইসলাম যেখানে শান্তি সেখানে শান্তি খুঁজে বেড়াচ্ছে। শান্তি আপনি পাবেন কি করে? আমি যে শব্দটা তেলাওয়াত করেছি, এখানে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো এখন একটা একটা করে আমরা আবিষ্কার করতে চাচ্ছি, কারণ তাফসীরুল কোরআন মাহফিল এখানে লেখা দেখলাম। তাফসীর শব্দের শাব্দিক অর্থ ঢাকনা দিয়ে ঢেকে আছে। এই যে স্যার, এই কাপটা ঢাকনা দিয়ে ঢেকে আছে, ঢাকনা তুলে ফেললাম, এখন ভেতরে যা আছে দেখা যাবে না। কথা বলেন না কেন? তাফসীরের নাম
ঢাকনা দিয়ে ঢেকে আছে, ঢাকনাটা সরিয়ে ফেলা, আবরণ দেওয়া আছে, আবরণ খুলে ফেলা। এর নাম হচ্ছে তাফসীর। আর তাফসীর মাহফিলে তাফসীর যদি কোরআন থেকে সঠিকভাবে করা যায়, শুধু রাম আর বাম যারা আছে বিভিন্ন আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে আছে, ওদের রাগ হয়। যারা শিরক দিয়ে, বেদাত দিয়ে, জুলুম দিয়ে, অন্ধকার দিয়ে নিজেদেরকে ঢেকে আছে, ওদের আবরণ গুলো খুলে যায়, জাতি দেখতে পারে এগুলো জাতির সর্বনাশকারী। তখন ঠিক ওরা রাগ করে, ওরা মাহফিলে বাধা দেয়, ৪৪ ধারা পর্যন্ত জারি করে। পৃথিবীতে পৃথিবীতে তিনটা প্রাণী আমরা দেখতে পেয়েছি, পেঁচা, বাদুড় আর চামচিকা। এরা কিন্তু দিনের আলো যখন ফোটে তখন বের হয় না, আর সূর্যের আলো এরা সহ্য করতে পারে না। এই জন্য রাতের আধার যত বেশি হয়, আপনি দেখবেন পেঁচা, বাদুড় আর চামচিকা তত বেশি বের হয়। কথা বলে দেখেন কারণটা কি? দিনের আলো এদের সহ্য হয় না, রাতের অন্ধকার এরা ভালোবাসে। রাতের অন্ধকার ভালোবাসে, শুধু তাই না, যত রাত গভীর হয় তত মানুষের ক্ষতি বৃদ্ধি করে এরা। ফসল নষ্ট করে, পানের বরজ নষ্ট করে। এই কথা বলা লাগবে। দিনের আলো, সূর্যের আলো সহ্য হয় না, এই জন্য রাতের অন্ধকার যারা ভালোবাসে, আজও বাংলাদেশে যারা কোরআনের আলো, ইসলামের আলো সহ্য করতে পারে না, ওরাই জুলুমের অন্ধকার, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়। বেছে নিয়ে শুধু আনন্দ পায় না, নিজেরা তো বেছে নেয় শিরক দিয়ে, বেদাত দিয়ে, জুলুম দিয়ে, আরো মানুষের ক্ষতি করে। কথা বলেন ঠিক কিনা? পেঁচা, বাদুড়, চামচিকা এরা যদি অন্ধকার ভালোবেসে, এদের নাম হয়ে গেছে ডিজিটাল নাম। নাম দেখেছেন কেমন? পেঁচা, বাদুড়, চামচিকা। আমার মনে হয় আজ ইসলামের আলো, দিনের আলো বাংলাদেশ যারা সহ্য করতে পারে না, ওরাও পেঁচা, বাদুড়, চামচিকা। কিয়ামতে আপনার আচরণ এরকমই হবে। কিয়ামতে উঠবেন আপনি পেঁচা হয়ে, বাদুড় হয়ে, চামচিকা হয়ে। পাবেন কোথায়? সূরা রহমানের ভেতরে আছে, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাদ্দিবান। সূরা রহমান 27 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার লাইনে, 2 নাম্বার রুকুর 42-43 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন পাপিষ্ঠ গুনাহগার মুজরিমদের কদম ধরিয়া চুল ধরে তুলব। কি ধরে? পা ধরে আর চুল ধরে। মানুষ পা ধরে টান দিলে সম্মান বাড়ে না কমে? বলে না কেন? চুল ধরে টান দিলে সম্মান বাড়ে না কমে? কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। আয়াতের তাফসিরে দেখেছি, মানুষের আকার আকৃতি এরকম থাকবে না, এদের আকার আল্লাহ 10 রকমের করে দিবে কমপক্ষে। এই আকার আল্লাহ রাখবে না কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি সবচেয়ে সম্মানিত করেছি। এদের এই সম্মান দেওয়ার জন্য আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম আমার প্রতিনিধি হিসাবে। এটা যখন ওরা ঠিক রাখে নাই, সুতরাং এই আকৃতি আমার রাখার দরকার নেই। 10 রকমের আকৃতির ভেতরে এক রকমের কথা আমি পেয়েছি। প্রথম নাম্বারে মানুষের আকার আকৃতি হবে পেঁচার মতো, এরপরে বাদুড়ের মতো, এরপরে চামচিকার মতো, এরপরে শৃগালের মতো, এরপরে কুকুরের মতো, এরপরে সাপের মতো। কারণটা কি? আপনি 2টা কুকুরকে খাবার দেন, একটাকে যা দিয়েছেন ও কিন্তু খেলে ওরটাই শেষ হবে না, এরপরও পাশেরটাই দেবে হামলা। এক কথা বোঝা লাগবে। এদেশে হাজারো মানুষের চরিত্র কুকুরের মতো, নিজের যা আছে মরণ পর্যন্ত খাবে, ফোরাবে না, এরপরও জনগণের হামলা দেয়। এই কথা বলে এরকম কুকুরের স্বভাব আছে না নেই? কিয়ামতে আপনার আকার থাকবে না, কিয়ামতে আপনার আকার হবে কুকুরের মতো। কিছু মানুষ হবে কিয়ামতে সাপ হয়ে। কারণটা কি? সাপ একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়, সাপের কোনো লাভ হয়? আরো আসতে বলে। দুনিয়াতে হাজারো মানুষ আজ ঘুরে বেড়াচ্ছে, সকালবেলা ওঠার পরে ধান্দায় থাকে কার ক্ষতি করব। আজ অধিকাংশ সাংবাদিকদের নাম মানুষ দিয়েছে সাংঘাতিক। না, সবাই না,
কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুনের কসম, নুন দিয়ে আল্লাহ কসম দিয়ে জানিয়েছেন, কলমের কসম দিয়ে বলছে এই কলম দিয়ে লেখকরা সাংবাদিকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। সুতরাং লেখক যারা এসেছেন, সাংবাদিক যারা এসেছেন তাদেরকে বলছে কলমের কসম দিয়েছেন আল্লাহ নিজে, এবং কলম দিয়ে আপনি যা লিখবেন ওই লিখিত জিনিসের কসম। কারণ আমরা দেখেছি এই কলম যত ভালো এবং মন্দ কাজের মূল, কলম দিয়ে মানুষের জমি জাল দলিল করে নেয়। এই কলম দিয়ে একটা ভালো মানুষকে কালার করে মামলা দিয়ে জেলখানায় দিয়ে দেয়। এই কলম দিয়ে একজন মানুষের চরিত্র হনন করা হয়। এমন এমন মানুষকে কালার করা হয় যে বিষয়ে তার কোনো জ্ঞানই নেই, অথচ কলম দিয়ে লিখে আপনি তাকে জেলখানায় দিয়ে দিলেন। এই কলম দিয়ে এই মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় দিয়ে ফাঁসি দেওয়া হয়। এই কথা বলে না কেন? সব কিছুর মূলে কি? আরো জোরে, আরো জোরে। সুতরাং কলম যাদের আছে হাতে, কলম পেয়ে আপনি মন মতো লিখবেন না, চিন্তা করবেন আমি তো লিখে গেলাম, আমার এই লেখার কারণে যে মানুষের চাকরি চলে গেল, আমার এই লেখার কারণে যে মানুষের হওয়া চাকরি হইল না, আমারও জান্নাত যাওয়ার আগে আমার আল্লাহ কলম দিয়ে মাইনাস করে বলবে তোরও জান্নাত নেই। আমার এক একটা কথার ওজন কত আপনি টের পাচ্ছেন? আজ কত জায়গায় কত যোগ্যতা সম্পন্ন মানুষের চাকরি হয় না কলমের খোঁচার কারণে। আমি নাম নাই নিলাম। শুধু স্বজনপ্রীতি করেন আপনি, শুধু দলীয়করণ, আপনি আত্মীয়করণ। ওই ময়দানে তো কোনো আত্মীয় কাজ হবে না, আপনার কপালে আল্লাহ লিখে দেবে এই যে কলম দিয়ে লিখিয়ে দিলাম তোর জন্য আমার জান্নাত হারাম। যার যোগ্যতা ছিল তাকে তুই দিলি না কেন? দলীয়করণ করেছিস, আত্মীয়করণ করেছিস, স্বজন প্রীতি করেছিস, তোর জন্য আমার কোনো দয়া নেই। আর আপনি কলম দিয়ে যা লিখে যাবেন ওই লিখিত জিনিসের কসম। আপনি হয়তো মারা যাচ্ছেন, এমন একটা রিপোর্ট লিখে দিলেন, এমন একটা বই লিখলেন, এমন একটা সংবাদ সম্মেলনে লেখাতে বক্তব্য পড়ে ফেললেন যেটার দ্বারা 10-এর জাতির আরো ক্ষতি হয়ে গেল। আপনার ওই লিখিত বিষয়, আপনি কিন্তু মারা গেছেন, আপনার ওই লিখিত বিষয় দিনে যতদিন টিকে থাকবে, যত মানুষ ওই লেখা দিয়ে আরো উল্টা পাল্টা চরিত্র বানাবে। আমি নাম বলতে পারলাম না, দুঃখিত। আপনাদের এলাকায় আছে হাজার হাজার বই লিখে গেছে, লোকটা কিন্তু মারা গেছে। তার ওই লিখিত বিষয়গুলো এখন সিনেমা তৈরি হচ্ছে, নভেল তৈরি হচ্ছে, নাটক বানাচ্ছে। আমি কি নাম বলবো? না, নাম বলা যাবে না, আপনি বুঝে নিন। সে কিন্তু মারা গেছে। তারা এই লিখিত বিষয় নিয়ে যারা আজ নভেল বানায়, নাটক বানায়, সিনেমা বানায়, এমনকি তার স্ত্রী পর্যন্ত এখন কাজে লিখে পড়েছে। কথা বলেন এখন। এই যে কিছুদিন আগে একটা সিনেমা বানিয়েছে পবিত্র ভালোবাসা। ভালোবাসা আবার বিয়ের আগে পবিত্র হয়, কিন্তু 14 ফেব্রুয়ারির ভালোবাসা মনে হয় পবিত্র। তাছাড়া ভালোবাসা দিবস নাম দিল কোন কারণে? এক বছর তুমি ইজ্জত হারাই না, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করতে গিয়ে অত মানুষ ইজ্জত হারায়। এখানে হাজারো যুবক বসে আছে 14 ফেব্রুয়ারি পালন করার জন্য টাকা গুছিয়েছে। টাকা গুছিয়ে রেখেছেন কার? হাত তোলেন তো, দেখেন তো ভাই। যে হাত তুলবে ওইটা মনে করবেন 2 নম্বর। এই ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তাও বিশ্ব ভালোবাসা দিবস। এটা নিয়ে এসেছিল, আমদানি করেছে ইংল্যান্ড থেকে শফিক রেহমান। এই কোলাঙ্গার বললাম কেন? কারণ একটা যুবতী মেয়ে একটা যুবতী ছেলেকে নিয়ে ভালোবাসা দিচ্ছে। ভালোবাসা জায়েজ না হারাম? আরো জোরে। একটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসা দেবে, তাও সবার সামনে না, গোপনে। কথা বলেন না কেন? আপনি আপনার স্ত্রীর ঘাড়ে এভাবে হাত দিয়ে আছেন, হঠাৎ আপনার ছেলেটা ঘরের ভেতরে প্রবেশ করেছে, হাত রাখতে পারবেন? তাড়াতাড়ি হাত নামিয়ে ফেলবেন না। জায়েজ স্ত্রী ঘাড়ে হাত দিয়ে রাখা জায়েজ না? না জায়েজ। কিন্তু সবার সামনে না, এমনকি ছেলের সামনেও না, মেয়ের সামনেও না। আর আপনার যুবতী মেয়েটা একজনের হাত ধরে বাদাম খাচ্ছে, ও পবিত্র ভালোবাসা হয় কোন কায়দায়? ওর নাম ছিল শফিক রহমান, নাম কেটে বানান করেছে শফিক রেহমান। সাংবাদিকরা বলে স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি রেহমান করলেন কেন?
এই শয়তান ডাক দিয়ে বলেছে, দেখো রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এদের আমি কেটে রহমানটা রেহমান করলাম। ও বাংলার মুসলমানেরা, যে শয়তান আমার আল্লাহর নাম পরিবর্তন করে কেটে শফিক রহমান থেকে রেহমান করতে পারে, তার আমদানি করা বিশ্ব ভালোবাসা দিবস পালন করবেন আপনারা? এটা বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস? আমরা এই আজকের 6 তারিখ, আর মাত্র 8 দিন পরে দিবসটা আসতেছে। মুসলমান যারা এখানে এসেছেন তওবা করেন, এমনকি বন্ধু বান্ধবদের তওবা করাবেন। অন্তত মুসলমান হিসেবে দিবস আমরা পালন করব না। ওই দিন দিবস পালন করতে গিয়ে আপনার মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, কিন্তু বিয়ের আগে ভালোবাসা নাপাক নাপাক। আজ বিয়ের আগে কিস দেওয়া শিখাচ্ছে। কিস বোঝেন? কিস জায়েজ আছে, কিন্তু বিয়ের পরে। নবীজি নিজে স্ত্রীকে কিস দিয়েছে, কিন্তু বিয়ের পরে। কথা বলছেন না কেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি নিজে কপালে কিস দিয়েছে, বিয়ের আগে না পরে? আর এখানে হাজারো মানুষ বসে আছে বিয়ের আগে এই কাজ করে ফেলেছে। এই বিয়ের আগে কিস দিয়েছেন কারা? হাত তোলেন তো। কি এখানে নেই? আছে মানে নাম ধরবো? নাম বলবো? নাম বলবো কি করে? নাম জানি? নাম তো জানি না, আল্লাহ জানে। আপনি যা করছেন, বিয়ের আগে ভালোবাসা হারাম, অপবিত্র। নাম দিয়েছে সিনেমাটার পবিত্র ভালোবাসা। এর মেন নায়িকা ভূমিকা যিনি আছেন নাম হচ্ছে মাহিয়া মাহি, নায়ক হচ্ছে রূপম, ভারতের হিন্দু। আমার মনে হয় বাংলাদেশে এখন সব জানতে নেকেট নায়িকা 2 জন। তার 1 নম্বরে পরিমণি, 2 নম্বরে মাহিয়া মাহি। এদের এখন সিনেমা জগতে সব চাইতে বাজেট বেশি। আপনারা কি জগতে আছেন না নেই? কোন জগতে আছেন এখন? আমরা এর সামারাইজটা কি সিনেমার আমি পড়েছি উপন্যাসে, এইভাবে পত্রিকায়ও দিয়েছিল, এইভাবে পড়েছি। এই মাহিয়া মাহি একজন মুসলমানের মেয়ে, পর্দানাসীন, বোরকা পরা একটা সৎ মেয়ে। আর ওই রূপম হিন্দুর ছেলে কলেজে পড়তে গিয়ে ওর সাথে আদান প্রদান করেছে মন। নিজের ধর্ম মুসলমান বাদ দিয়ে হিন্দু হয়ে গেছে। ওর সাথে বিয়ে করে পালিয়ে গেছে। মুসলমান আর হিন্দু বিয়ে কোনোদিন হবে? পালিয়ে চলে গেছে। এদের এই বিয়ে পরিবারের যারা মানে না, ওর বাবা মা ভাই বোন যারা পরিবারস্থ লোকেরা এই বিয়ে মেনে নেয়নি, তাদেরকে মৌলবাদ, জঙ্গি, আইএস বলে দেখানো হচ্ছে। আপনি টের পেয়েছেন কোন জায়গায় আঘাত দিচ্ছে মুসলমানদের? না ঘুমাচ্ছেন? উনি কিন্তু মারা গেছে, কিন্তু ওনার লিখিত উপন্যাস দিয়ে যখন এই সিনেমাটা বানিয়েছে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম থাকতে এই সিনেমা উপন্যাসটা, কিন্তু এখন দেখলাম কিছুদিন আগে উপন্যাসটা এখন সিনেমা বানিয়ে ফেলেছে। এই সিনেমাটা পৃথিবীর যত ভাষায় রূপান্তরিত হবে, প্রায় 4500 ভাষা আছে দুনিয়ায়। এই পবিত্র ভালোবাসা নামে যত ভাষা এই সিনেমাটা রূপান্তরিত হবে, যত মানুষ বিশ্বে সিনেমাটা দেখবে, যত ভাষা ভাষীর মানুষ, মুসলমান মেয়েরা বোরকা পরা মেয়েদের প্রতি খারাপ ধারণা আসবে না, ভালো। ওরা মনে করবে বোরকা পরা মুসলমানদের মেয়েরা মনে হয় এইরকমই। কথা বলে না কেন? ওপরে ওরা ভালো, কিন্তু তলে তলে মনে হয় এই কাজই করে। সব মুসলমান মেয়েদের উপরে দুনিয়ার মানুষের একটা ধারণা খারাপ না ভালো আসবে? আপনি তো মারা গেছেন লিখে বাস ভালো, কিন্তু আপনার লিখিত বিষয় তো বসে নেই। ওই সিনেমা হয়ে যত খারাপ হবে মানুষ, কত খারাপ ধারণা মুসলমান মেয়েদের উপর করবে। আপনি কবরে শুয়ে শুয়ে ফ্লাক্সিলোড হয়ে বিকাশ হয়ে পাবেন। যদি বলেন হুজুর না তো বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। বিকাশ নাম্বার খোলা লাগবে না। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল লেখকরা যা লিখে যায়, ওই লিখিত জিনিসের কসম দিচ্ছে কে? সুতরাং এমন কিছু আপনি লিখবেন না যাতে একটা মানুষের ক্ষতি হয়ে যায়, একটা মানুষের চাকরি চলে যায়, যাতে আপনার একটা মানুষের জীবন চলে যায় আপনার রায়ের কারণে। এমন কোন কিছু আপনার এই হাত দিয়ে কলম দিয়ে লিখবেন না, সই করবেন না, যাতে মানবতার ক্ষতি হয়। তাম পৃথিবীতে 5 জন মানুষের নাম আমি পেয়েছি, সর্বোচ্চ মানুষ তারা হত্যা করেছে। তার 1 নাম্বার হিটলার। নাম কি?
আরো জোরে। 2 নম্বরে স্টিফেন জোসেফ, জোসেফ স্টিফেন। 3 নম্বরে জর্জ ডব্লিউ বুশ। 4 নম্বরে নরেন্দ্র মোদী। 5 নম্বরে অং সান সুচি কোলাঙ্গার। 6 নাম্বারটা আমি এখন বলবো না, বলবো পরে, শুধু আল্লাহ জানে, আমি এখন জানি না। আপনার লিখিত একটা সয়ের কারণে হাজার হাজার মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আপনাকে আল্লাহ জীবন দিয়েছিল মাত্র একটা, আপনি একটা মানুষকে মারলে, আপনাকে মেরে ফেললে আপনার গুনাহ মাফ হয়ে যেত। কিন্তু আপনার কারণে যদি 1000 মানুষ মারা যায়, আপনাকে তো 1000 বার মরা লাগবে। আপনি 1000 জীবন পাবেন কোথায়? তো এই যে 999 জনের জীবন আপনার কথায়, আপনার ইশারায়, আপনার ইঙ্গিতে, আপনার ক্ষমতায় নষ্ট হয়েছে, আপনার লেখনী ওই বক্তব্যের কারণে। আপনি যে লিখে গেছেন ওই লিখিত কারণে এই তো ওই মানুষগুলো জীবন গেল। আপনার জীবন তো একটা, আপনি একজনের জীবনের পরিবর্তে নাই দিলেন বদলা, বাকি 999 জনের জীবনের দাম দেবে কে? আপনি হিসাব মিলান তো, এই হাদিসটা, এই আয়াতটা বাংলাদেশে কারোর সাথে মিলছে না। মিলছে মানে আমাদের সাথে তো মিলে যাচ্ছে। আমি নাম নাই নিলাম, হাজারো মানুষের ইঙ্গিতে কত মানুষের বিপদ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কত ভালো সন্তান দুনিয়ায় আসবে, আসতে দেয় না, পেটে মেরে ফেলে। আগে সন্তান বাড়াতে থাকো, এখন শুনছে না 2টা হলে ভালো হয়, আর এখন শুনছে 1টা হলে ভালো হয়। কয়েকদিন পরে বলবে না হলে ভালো হয়। আর আমার মনে হয় 20 সালের পরে বলবে বিয়ে না করলে ভালো হয়। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল যারা লেখক এসেছেন, সাংবাদিক। আজ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এমন কলম যোদ্ধা আছে, কলম সাংবাদিক আছে, যারা সত্যের এই কথাগুলো নির্ভীক চিত্রে ইমানের দাবি অনুযায়ী তুলে ধরতেছে। তাদের সংখ্যা যদিও কম। এই যে রমেশ ভাই জীবন বাজি রেখে সত্য সংবাদগুলো যখন প্রচার করে যাবে, উনি হয়তো 10-20 বছর পরে দুনিয়ায় থাকবে না, কিন্তু ওই ভালো লিখিত বিষয়গুলো দিয়ে দুনিয়ার অনেকের কাজ হবে। কবরে বসে বসে সাংবাদিক রমিজ যত ভালো কাজ ছড়িয়েছে, এগুলো সব বিকাশ হয়ে কবরে পাবে। জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমরা যদি শান্তির বিষয়টা, কোরআনে কারিমের যে রব শব্দটা আমরা যদি না বুঝতে পারি, তাহলে এ টু জেড পর্যন্ত তেলাওয়াত করে দেবে, আপনি এবার বানান করে নিন, এরকম হয়ে যাবে না? আমি কোরআন শরীফ গবেষণা করে রব যে তোমার আল্লাহ দিলেন, যে রব বলবা টিকে থাকবা, তাহলে রব কি আর টিকে থাকা কি এটা আগে বোঝা লাগবে। কোরআন শরীফের ভেতরে গবেষণালব্ধ বিষয়, রব শব্দটা আমি 19টা অর্থে পেয়েছি, সামারাইজ করে 5টা বানিয়েছি। এখন এই 5টা বিষয়ের উপরে একটা একটা করে আমরা আলোচনা করি, থাকবেন তো? রব শব্দের 1 নাম্বার অর্থ, রব মানে স্রষ্টা। রব মানে কি? আরো জোরে বলেন, জবান ছেড়ে দিয়ে বলেন তো আমাদের স্রষ্টাকে। আমাদের স্রষ্টা আল্লাহ। কোরআনে বলতে পারবেন না, হাদিস দিয়েও বলতে পারবেন না, ইসলামের ইতিহাসও বলতে পারবেন না। আপনাকে জবাব দেওয়া লাগবে আমাদের রব আল্লাহ। কিভাবে বলবেন বলেন তো? কথা বোঝেননি? কোরআনের দলিল আপনি দিতে পারবেন না, হাদিসও বলতে পারবেন না, ইসলামের ইতিহাস থেকেও বলতে পারবেন না। আপনাকে বলা লাগবে যে আপনার স্রষ্টা যে আল্লাহ, এর প্রমাণ আপনাকে দেওয়া লাগবে। পারবেন? এই যে হাতের দিকে তাকান, আলিফ লাম লাম, এই যে হা। আপনি যদি প্রশ্ন করেন এটা কোন কোম্পানির, এর পেছনে লেখা আছে এটা কোন কোম্পানির, আছে না নেই? এই যে ভিডিও ক্যামেরা হচ্ছে, জিজ্ঞাসা করুন এটা কোন কোম্পানির, পেছনে লেখা আছে স্টিকার দিয়ে। আপনি যদি এই কাপ পিরিসকেও জিজ্ঞাসা করেন, এর পেছনে কিন্তু যে স্টিকার দেওয়া আছে কোন কোম্পানির, শরীফ মেলামাইন। এটা প্রত্যেকটা বিষয় যদি কোম্পানির নাম লেখা থাকে, মানুষ যদি বলে রব্বুল আলামিন আমরা কোন কোম্পানির, আল্লাহ পাক বলেন বান্দা কোন জায়গায় যাওয়া লাগবে না, তোর শরীরের দিকে তাকা, শুধু হাতের দিকে তাকালে দেখবি আমি একটা আল্লাহ নামের স্টিকার দিয়ে দিয়েছি। আপনি যদি হাতের উপরে পানি নিয়ে একটা টেবিলের উপরে থাবা দেন, দেখবেন আল্লাহ লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই দিকে তাকিয়েও তো আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে নেওয়া যায়। আল্লাহ কি করে স্রষ্টা হলেন এইটা এবার জানা লাগবে, না শেষ করে দেব?
12টা বেজে গেছে না, শেষ করে দেওয়া ভালো। পড়াবেন না? আমার তো ঘুম লাগবে, কারণ সারাদিন কালকে আমার 3টা মাহফিল আছে। 8 তারিখে সারা দেশের যে অবস্থা হবে আল্লাহ জানে। যেন 8 তারিখে যে জড়ি মাহফিল ছিল ওটা হবে না, ওটা কালকে মাগরিব থেকে এসা পর্যন্ত সময় দিয়েছে। 8 তারিখে আমাদেরকে চলে যেতে হবে, এই জন্য কালকে আলোচনা আছে মাগরিব থেকে এসা পর্যন্ত জড়িতে। জড়ি কয় কিলো এখান থেকে? হ্যাঁ, 25 কিলো। আমার মনে হয় আজকে এত রাত আর ঠিক হবে না। 12টা পর্যন্ত নিয়ম কথা বলা, 12টার পরে কথা বলা ঠিক না। আমি সামারাইজ করে শেষ করে দিই নাকি? 9:30টায় তোলার কথা, সেখানে 10:20 বাজে গেল। কি করবো, সময় চলে গেল টাকা তুলতে তুলতে। আমার ভাইরা, দলিল এখন লম্বা করে আমি সবগুলো লিখে এনেছিলাম, কিন্তু এত লম্বা করে দলিলগুলো বলা যাচ্ছে না। আমি শুধু থিওরি বলছি, আপনি যদি পারেন লিখে নিন, আপনার কাজে লাগবে। রব শব্দের 1 নাম্বার অর্থ স্রষ্টা। এর দলিল পাবেন কোরআনে, আমি তো হাত দিয়ে দিয়েছিলাম। দলিল পাবেন কোরআনে সূরা বাকারার 21 নাম্বার আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বলেন আল্লাহু আকবার। ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টাকে। 2 নম্বরে রব শব্দের অর্থ রিজিক দাতা। আমাদের রিজিক দেয় কে? পৃথিবীতে এখন মুসলমানদের জন্য 32 প্রকার গোশত হালাল। কয় প্রকার? আরো জোরে। 450 প্রকার মাছ হালাল। ডিম কয়েক প্রকার হালাল। এরপরে শাকসবজি, বাকিগুলোর নাম নাই বললাম। আল্লাহ পাক বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। রব শব্দের 3 নাম্বার অর্থ, রব মানে আইনদাতা। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, আমি বানিয়েছি, আইন চলবে আমার। রব শব্দের 14 নম্বর অর্থ হচ্ছে উকিল বা অভিভাবক। 5 নম্বর অর্থ রব মানে প্রতিপালক। এই 5টা অর্থ যারা মেনে নিয়ে দুনিয়াতে টিকে থাকবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য ফেরেশতা পাঠাবো। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার সুযোগ যেন দান করেন। জীবনে তাহাজ্জুদের নামাজ এখন সামনে। মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। মৌলভীবাজার জেলার বড়লেখা থানার অন্তর্গত করকনাহি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ময়দানে বসে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে হাজার হাজার বান্দা বান্দি আমরা বসে আছি। তাহাজ্জুদের সময়, এজন্য আমরা শেষ করে দিলাম। সারা রাত যদি আয়াতটা বসাতাম কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। সব যদি দিয়েই থাকো আল্লাহ, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। সারাটা জীবন অপরাধ করেছে, মাফ চাইতে পারি নাই। আল্লাহ তাআলা আজকের এই ময়দানের দিকে তাকাও। হাজার হাজার মানুষ আমরা অপরাধের কথা স্মরণ করে মাথা নিচু করে আছি। গোনা যাদের আছে মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধ গুলো স্মরণ করেন, আমার আল্লাহ মাফ করে দেবে। মা বাপ যারা হারিয়ে ফেলেছি, আল্লাহ তুমি আমাদের মা বাপকে মাফ করে দাও রব্বুল আলামিন। সারাটা জীবন তো মা বাবা আমাদের জন্য কষ্ট স্বীকার করেছে, কোন মূল্যই দিতে পারি নাই। আল্লাহ তুমি মা বাবাকে তুমি আজকের এই ময়দানের দোয়ার ওসিলায় মাফ করে দাও। এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিশাল আয়োজনে যারা এগিয়ে এসেছে, আল্লাহ তুমি এদের টাকা পয়সা গুলো কবুল করে নাও।
বিশেষ করে বড় ভাই সাংবাদিক কাজী রমিজউদ্দিন, তার মা বাবাকে তুমি মাফ করে দাও। তার জীবনের ভালো ভালো কাজগুলো তুমি কবুল করে নাও। অন্যায় অবৈধ কোন কাজ যদি আল্লাহ নফসের জগায় শয়তানের প্রচনায় পড়ে থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। কোরআনের খাদেম বানিয়েছো, আল্লাহ তুমি ওসমানের মতো বানিয়ে দাও। মাহফিলের সভাপতির দায়িত্ব দিয়েছে মাওলানা আব্দুল গফফার, তোমার আলিম বান্দাকে কবুল করো। এই মাদ্রাসায় যারা দায়িত্বে আছে, আল্লাহ তুমি মাদ্রাসার দায়িত্বশীলদেরকে কবুল করে নাও। শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রী যারা লেখাপড়া করছে, পরীক্ষা দিচ্ছে, এদের মেধাশক্তি খুলে দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে যাদের খাদিজার মতো ঈশার মতো বানিয়ে দাও। যাদের রোগ দিয়েছে শেফা দিয়ে দাও। আল্লাহ তাআলা যাদের অভাব আছে তুমি দূর করে দাও। যাতে আলেমরা এখানে কথা বলেছে, আলেমদেরকে কবুল করে নাও। আমার কণ্ঠটা ভালো রাখো, শরীরটা সুস্থ রাখো। কোরআনের হক কথাগুলো বলার যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও। সূরা হামিম সেজদার 31 নাম্বার আয়াত আমাকে আর যারা এসেছি সবাইকে আমল করার তৌফিক দাও। এই বড় লেখা থানার ওসি আল্লাহ তাআলা টিয়নো পুলিশ সদস্য ভাইরা যারা কোরআনের মাহফিলের জন্য এসেছে, এদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের মমতাময়ী মা জননী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা এই দেশের দায়িত্বে আছে, আল্লাহ তুমি তাদেরকে ওমরের মতো বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। মাথা নিচু করে আল্লাহর কাছে মনের কথাগুলো বলে আল্লাহ মুসাফির তোমার হাবিব জানিয়েছে, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। তোমার বান্দারা মনের ভেতরে যার যে কামনা বাসনা আমাদের চাই আশাগুলো পূরণ করে দাও। আমাদের অভাব তুমি দূর করে দাও। সারা বিশ্বের মুসলমানেরা মার খাচ্ছে, মুসলমানদের অভাব এই কষ্ট তুমি দূর করে দাও। কোরআন যাদের কাছে আছে তাদের নাকি সম্মান বাড়িয়ে। আমরা দেখতে পাচ্ছি কোরআনের কাছে আসলে আজ আমরা মার খাই, তার মানে কোরআনকে ওইভাবে আমরা আজ নিতে পারি না। রব্বুল আলামিন কোরআন বুঝি না, কোরআন মানি না, কোরআন কায়েম করার কোনো কাছে আমরা নেই। কোরআনে কারীমকে বাস্তবে আমল করে কায়েম করে দেখানোর তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা যত মানুষ বিদেশ থেকে টাকা পাঠিয়েছে কোরআনের জন্য, তাদের কর্মজীবনে তুমি বরকত দিয়ে দাও। যে যুবক বান্দাগুলো এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। যে বাড়িতে বসেছিলাম এই বাড়ির উপরে তোমার রহমত নাযিল করো। এই গ্রামে মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে তুমি সবাইকে জান্নাত দিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় আমাদের এই নাপাক জবানে তোমার এই পবিত্র কালামটা তুমি দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।